आज অতি পূত পাবন তিথি, পবিত্র পুণ্যময় তিথি, যার আবির্ভাবে জীবকুল ধন্য হয়। সেই একাদশী ব্রতের বিশেষ আবির্ভাব তিথি। এই একাদশী ব্রতে আমরা সকলেই সমবেত হয়েছি ভগবানের দিব্য কথামৃত শ্রবণে। সকলে শান্ত চিত্তে শ্রবণ করবেন। সকলে একাদশী আছেন তো? মুখ দেখে বোঝা যাচ্ছে নাকি? একাদশী থাকলে আমার মতো মুখটা শুকিয়ে যায় না? জয় গৌর। আমি শুনেছি, যদিও এখানে সকলেই একাদশী ব্রত কম বেশি অনেকেই করেন। এই একাদশী ব্রত শুধু এখানে নয়, আজ এই ভারতীয় উপমহাদেশ ছাড়িয়ে বহির্দেশেও একাদশীর প্রচলন ঘটেছে। আন্তর্জাতিক মহলেও এই একাদশী খুব আড়ম্বরে পালন করছে সারা বিশ্বে। মহাপ্রভুর এক অশেষ বিশেষ অনুকম্পা। শাস্ত্রে বলছেন, ভোক্তারাম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম শ্রুহৃদম সর্বভূতানাম জ্ঞাতমাম সন্তিম ঋচ্ছতি। ভোক্তারাম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম। যদি সমস্ত যজ্ঞ, কর্ম, ব্রত, অনুষ্ঠান একমাত্র ভগবানের চরণে অর্পণ করতে পারো, তবেই তোমার জাগতিক দুঃখ দূর হবে। সমস্ত কর্ম শ্রী গোবিন্দ চরণে সমর্পণ করে দিতে হবে মহারাজ, তখনই সেখান থেকে কল্যাণ আসবে। সনাতন গোস্বামীপাদ হরিভক্তি বিলাসে একাদশীকে প্রণাম নিবেদন করছেন। নমো ভগবতে তস্মে যস্য প্রিয়তমা তিথি একাদশী দ্বাদশী চ সর্বভীষ্ট প্রদানম। খুব মন দিয়ে শুনবে। আমি প্রণাম করি সেই ভগবানকে, যে ভগবানের সকল তিথির মধ্যে একমাত্র প্রিয় হলো একাদশী ব্রত তিথি। আমি প্রণাম করি সেই তিথিকে, যেই তিথি ভগবানের মন জয় করে নিয়েছে, একাদশীর তিথি। এই একাদশীর আরেকটি সুন্দর নাম রয়েছে, হরিতোষণ ব্রত। হরিতোষণ শব্দের অর্থ হল হরির সন্তুষ্টি ইতি হরিতোষণত, অর্থাৎ যে ব্রত করলে ভগবান সন্তুষ্ট হন অতি দ্রুত, তাই হলো হরিতোষণ ব্রত। কেমন? আমরা একে হরিবাসর তিথিও বলি। বাসর শব্দের অর্থ সুসজ্জিত ফুলের ঘর নয়। বাসর শব্দের অর্থ ভগবানের মনোরঞ্জন করার উদ্দেশ্যে সকলে একত্রিত হয়ে কীর্তন মহোৎসবে আনন্দিত চিত্তে জেগে থাকা। বাসরে যেমন সারা রাত্রি জাগতে হয়, তেমনি এই হরিবাসর তিথিতে সমস্ত রাত্রি যাপন করতে হয়। কেন যাপন করতে হয় জানো? বললেন, এই হরিবাসর তিথি একাদশী ব্রত ভগবানের এত প্রিয়, যদি কেউ একাদশী ব্রত করে, বলেন রাধারানী সারা রাত্রি তাকে পাহারা দেন। রাধারানী শুধু পাহারা দেন না মহারাজ, সে যদি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়, সাক্ষাৎ রাধারানী এসে সেবা করে যান। এই জন্যই সারা রাত্রি জাগরণ থেকে ভজন করতে বলেছেন। এই হলো হরিতোষণ ব্রতের মহিমা। আর যদি আমরা বইয়ের ভাষাতে জানতে চাই, জ্যোতির্বিজ্ঞানের কথায় জানতে চাই, তাহলে বলছেন একাদশী শব্দের অর্থ হলো আমাদের প্রত্যেক মাসে দুইটি পক্ষ আসে।
কি কি? কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষের প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী। এই যে এক একটি পক্ষ, প্রত্যেক পক্ষের একাদশতম তিথিকে আমাদের জ্যোতির্বিজ্ঞানে একাদশীর সাথে তুলনা করেছেন। এই তিথিতেই একাদশী আবির্ভাব হয়, এই তিথিতেই একাদশী আসেন। আমরা একে উপবাস বলি। উপবাস কেন বলি? উপশব্দের অর্থ হলো নিকটে, বাস শব্দের অর্থ হলো বসবাস করা। অর্থাৎ একাদশীর দিন আমরা ভগবানের খুব সন্নিকটে অবস্থান করি। বলে মহারাজ, অন্য দিন ভগবানের কাছে আমরা থাকি না? সাধক তো নিত্যই ভগবানকে সেবা করেন, কিন্তু একাদশীর দিন বিশেষ করে কেন বলা হয়েছে? কারণ এই দিনটা হলো আমাদের জন্য ইন্দ্রিয় সংযমের দিন। অন্যান্য দিন এতটা ইন্দ্রিয় সংযম সতর্কতার সাথে করা হয় না যতটা একাদশীতে করা হয়, তাই কি না? একাদশীর দিন আসার আগেই দেখবে আগে থেকেই সতর্কবার্তা, এই কালকে একাদশী কিন্তু খবরদার ভাত খাবি না, আজকে যত পারিস পেট পুরে খেয়ে নে। আর ও চিন্তা করে কাল একাদশী 3 বেলার জায়গায় একবারে 6 বেলা খেয়ে নিই, তাহলে আর কার খিদে পাবে না। কিন্তু দেখবেন একাদশীতে সবথেকে বেশি খিদে পায় নাকি? হরি বল, পায়? জয় রাধে। তাহলে তো খুব ভালো। অনেকে আছে একাদশীর দিন সিঙ্গাড়ার দোকানের পাশ দিয়ে গেলেই অপূর্ব ঘ্রাণ, প্রভু কেন একাদশীটা আসলে আজকে, তাইলে আজকে সিঙ্গাড়াটা খাইতাম পারতাম না। কিন্তু না, ব্রত আমাদেরকে মনে করিয়ে দেন কি, খবরদার একবারও সিঙ্গাড়ার দোকানে তাকাবে না, আজ একাদশী। আমাদেরকে স্মরণ করিয়ে দেয় তিলক মালা, স্মরণ করিয়ে দেয় তুমি ভক্ত, ব্রত করা তোমার একান্ত কর্তব্য। কেমন? তাই উপবাস, ভগবানের নিকটে থাকা। ইন্দ্রিয় সংযম করলে ভগবান নিকটে থাকেন, এটার প্রমাণ কি? বলে দেখুন, এই সংসারের সবথেকে সংযমের মধ্যে কয়েকটি অন্যতম সংযম, তার মধ্যে আহার হলো একটি। আমরা আহার কি খুব সামান্য ভাবলে ভুল হবে। আহারের সংযমটা অনেক বড় কঠিন মহারাজ। সামান্য দেখুন, যাদের চর্বচস্য লজ্জপে ওর মধ্যে অন্যতম মাছ, মাংস ইত্যাদির প্রতি আসক্ত আছেন, কত জনম কেটে যায়, কত বছর কেটে যায় একটা মাছ ছাড়তে লেগে যায়। আমিষ আহার ছাড়তে কত বছর কেটে গেছে, যারা ভক্ত হয়েছেন তারা জানেন। মাছ চিরদিনের জন্য সাগরে উন্মুক্তভাবে বিচরণ করেন, ধরা পড়ে কেন জানো? শুধু জিহ্বার লালসার কারণে। যখন শিপে খাবারটা লাগিয়ে জলের মধ্যে দিয়েছে, মাছ সামান্য নদীর মধ্যে কত খাবার থাকতে ওই খাবারটার প্রতি যখনই আসক্ত হয় চিরদিনের জন্য আবদ্ধ হয়ে যায়, মৃত্যু কবলে পড়ে যায়। তো আহার হলো এইরকম। আহারের প্রতি আসক্তির কারণে জীব চিরদিনের জন্য ভগবানের স্বীকৃতি থেকে বঞ্চিত হয় মহারাজ। আমি অনেক মানুষকে দেখেছি যারা শুধু আহারের কারণে প্রসাদী হতে পারেনি, ভক্ত হতে পারেনি, যারা আহার ছাড়তে পারেনি বলে ভালো একজন ভক্তগৃহে বিবাহ হতে পারেননি মহারাজ। ভগবানের চরণে যাবার সৌভাগ্য হয়েছে, ভালো সম্বন্ধ এসেছে, কিন্তু আহার ছাড়তে পারবে না। সব পারবো, কিন্তু এই মাঝে মাঝে আমাকে খেতে দিতে হবে। হরে কৃষ্ণ, এটা বড় আসক্তি। তাই এই দিন সংযমের মধ্যে আহার সংযমটা অতীব গুরুত্বপূর্ণ। এই দিন ব্রহ্মচার্যের মতো জীবনযাপন করা উচিত। কামনা বাসনা থেকে নিজেকে দূরে রাখা, সম্পূর্ণ বৈরাগীর মতো জীবনযাপন করা, তৈলমর্দন ক্ষৌরকার্য সম্পূর্ণ নিষিদ্ধ। আপনারা সকলেই এই বিষয়ে অবগত। তো দেখুন, গর্গ সংহিতাতে বলছেন, মার্গশীর্ষ কৃষ্ণ পক্ষে उत्पन्ना विष्णुदेहता मुरासूरवर्धायात तीर्थिरा एकादशीबरा।
বলছেন মূর নামে এক অসুর ছিল। এই অসুরকে বধ করবার জন্য অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের তিথিতে ভগবানের শরীর থেকে এই পরমশ্রেষ্ঠ একাদশী ব্রতের আবির্ভাব হয়েছিল। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছেন, সত্যযুগে মূর নামক এই অসুর মহাপরাক্রমশালী, একে কিভাবে ভগবান পরাজিত করলো, কৃপা করে বলুন। বললেন, তালযজ্ঞ নামক এক অসুর ছিল, সেই অসুরের পুত্র হলো মূর নামক অসুর। বিরাট শরীরের অধিকারী, বিরাট দানবের মতো রক্তচক্ষু বর্ণদার মুখমণ্ডলখানা, দেখলেই যেন ভয় লাগে। দেবতাদেরকে তাড়া করেছেন, বিশাল শক্তিশালী হয়েছেন। দেবতাদেরকে যখন তাড়া করলেন, দেবতারা বহুদিন ধরে যুদ্ধ করে পরাস্ত হয়ে ভগবানের চরণে শরণাপন্ন হলেন, হে প্রভু তুমি রক্ষা করো। তারা ভগবানের চরণে গিয়ে কাঁদতে লাগলেন। সকলের কথা শুনে ভগবান ভীষণ ক্ষিপ্ত হয়ে গেলেন, বলে এত বড় স্পর্ধা তোমাদেরকে স্বর্গহারা করে, চলো দেখি কোথায় আছে সে। চন্দ্রবতীপুরে আসলেন। সেখানে ভগবান বিষ্ণুকে দেখে সেই অসুর বিরাট হুঙ্কার গর্জন দিয়ে ভগবানকে হত্যা করবার জন্য তেড়ে গেলেন। দেখতে দেখতে বিরাট যুদ্ধ হয়ে গেল। এই অসুর মূর এবং ভগবান বিষ্ণুর সাথে দেখতে দেখতে 1-2 নয়, শত সহস্র বৎসর ধরে যুদ্ধ হয়েছিল। এরপর ভগবান ক্লান্ত হয়ে তিনি বিশ্রামের জন্য যখন বদ্রিকাশ্রমের গুহার মধ্যে প্রবেশ করলেন, সেই অসুর পেছন থেকে ভগবানকে তাড়া করলেন। ভেতরে গিয়ে ভগবান কম্বল মুড়ি দিয়ে বসে আছেন। সেই সময় পেছন থেকে গিয়ে অসুর ভগবানকে আঘাত করবার জন্য প্রচেষ্টা করলেন। ভাগবতে বলা রয়েছে 10 প্রকার ব্যক্তিকে কখনোই আঘাত করবে না। তার মধ্যে প্রথম হলো মত্তমম, প্রমত্তম, অনুমত্তম, বলম, স্ত্রীম, বীরহম, জড়ম। মত্তম মানে যারা শুয়ে আছে, শায়িত অবস্থায় যদি শত্রুও হয় তবু তাকে প্রহার করতে নেই। প্রমত্তম, যে ব্যক্তি অসুস্থ কখনোই তাকে প্রহার করবে না। অনুমত্তম, যে নেশাগ্রস্ত অবস্থায় আছে, কারণ সে দিকবিদিক জ্ঞান শূন্যতে, সে হিতাহিত জ্ঞান শূন্য। এবং বালক, শিশু, শাবক, তাকে হত্যা করবে না। স্ত্রী, যদি শত্রুপক্ষের স্ত্রী জাতি হয়, অনেক সময় স্ত্রীকে অপহরণ করে নিয়ে শত্রুপক্ষকে শিক্ষা দিতে চান, কখনো স্ত্রী হরণ, স্ত্রী অপহরণ করা উচিত নয়। এবং বীরহাম, যিনি অস্ত্র পরিত্যাগ করেছেন, আত্মসমর্পণ করেছেন, তাকে হত্যা করতে নেই। প্রতিবন্ধী, জড় প্রকৃতি, এদেরকে কখনো প্রহার করতে নেই। ভগবান শায়িত ছিলেন, সেই অবস্থায় তাকে প্রহার করতে গেলেন। ভগবান শায়িত রয়েছেন, কিন্তু তার দিব্য শরীর থেকে তাকে রক্ষা করার জন্য দেখতে দেখতে আবির্ভূত হলেন এক বিরাট সুন্দরী রূপিণী, এক অপূর্ব রূপ। ভগবান জিজ্ঞেস করলেন, কে তুমি? একাদশম সমতপন্না মম ভক্তি পরায়ণ অদ্য একাদশীতেব তব নাম ভবিষ্যতি। ভগবান বিচার করে দেখলেন আজকের তিথিটি অতীব পরম পবিত্র, কারণ এই তিথিতে এই সংসারে জীবের কল্যাণ হয়। তাই আজকে থেকে তোমার নাম হবে একাদশী। সেই রূপবতী অপূর্ব অপ্সরী দেবীর নাম দিলেন একাদশী। তিনি কি করেছিলেন? সেই অসুরকে নিধন করে ভগবানকে রক্ষা করেছিলেন। যার জন্য এই একাদশীর তিথিতে যে একাদশী করবে, কোনো শত্রু তাকে কখনোই পরাজিত করতে পারবে না। স্বয়ং মৃত্যুও যদি তার সামনে আসে, মহারাজ
বললেন এই একাদশী তাকে রক্ষা করেন। এই জন্য এই একাদশী ব্রতকে এত শ্রদ্ধা করা হয়েছে। একাদশী দেবী বললেন, আপনি আমায় আশীর্বাদ করুন যেন এই সংসারের শ্রেষ্ঠ তিথি ও সর্বতিথির মধ্যে শ্রেষ্ঠ স্থান লাভ করতে পারে। ভগবান আশীর্বাদ করলেন, যে তোমার এই ব্রত করবে তার মনের সমস্ত অভীষ্ট পূরণ হয়ে যাবে। তাকে চাইতে হবে না যে প্রভু তুমি আমাকে কিছু দান করো। এই জন্য শাস্ত্র নির্দেশিত কর্তব্য কর্ম করলেই সংসারে কল্যাণ হয়। তাই শাস্ত্রে যেভাবে একাদশী ব্রতের কথা বলা হয়েছে সেভাবেই একাদশী ব্রত করবে। কেমন? আমাদের জীবনে প্রতিটা কর্মই শাস্ত্র অনুসারে হলে তবেই আমাদের কল্যাণ সম্ভব। ভাগবতের ৩য় স্কন্ধে মাতা দেবহূতি তার পুত্র ভগবান কপিলদেবকে জিজ্ঞেস করেছিলেন, হে ভগবান, এই সংসারের সাধু কে, কি করে বুঝবো? তো সাধুর তো অনেকগুলি লক্ষণ আছে, তার মধ্যে বলছেন তিতিক্ষা কারণ্য অজাত শত্রুবত সুহৃদো ভবপন্য শান্ত সাধক। সাউন্ডটা একটু বাড়িয়ে দিন আর হালকা সামান্য ইকো রাখুন। প্রথম হলো তিতিক্ষা। তিতিক্ষা শব্দের অর্থ হলো সহ্যকারী। সাধু কেমন হবে? সহ্য করতে শিখবে, সহিষ্ণু হবে। সুহৃদ ভাবাপন্ন, হৃদয়টা বিরাট সুহৃদ হবে, সকলের প্রতি কৃপা করুণা থাকবে। অজাত শত্রু, সাধুর কোনো শত্রু থাকবে না। তিনি শান্ত স্বভাবা এবং সাধক স্বভাবের হবেন। বললেন এগুলো তো সাধুর লক্ষণ বুঝলাম, কিন্তু এর থেকে বড় গুণ কি? বলে শাস্ত্রের প্রতি নিষ্ঠা। এটি হলো সব থেকে অন্যতম গুণ। সাধুর কথা মানুষ কখন শোনে জানেন তো? সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়ায়ক্য, তখনই তার কথা শুনবে যখন তার কথার সাথে শাস্ত্রের কথার মিল থাকবে। তাই সাধু শাস্ত্র গুরু বাক্য, গুরুদেব যখন বলছেন অবশ্যই এই শাস্ত্রের সাথে মিল রেখে কথা বলবেন। গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, তখনই চিত্তের মধ্যে এই কথার প্রতি ঐক্যতা আসে। কারণ শাস্ত্র হলো মাতা স্বরূপ। বেদকে মাতা বলা হয়েছে, শাস্ত্রকে মাতা বলা হয়েছে। কোনো পিতৃহারা সন্তান ঘর ছেড়ে বাইরে গিয়ে সমস্ত জায়গায় বাবা কোথায়, বাবা কোথায়, পিতার পরিচয় খুঁজে বেড়াচ্ছে। মূর্খ যদি ঘরে এসে মাকে জিজ্ঞেস করে আমার পিতাকে, তাহলেই তো উত্তর পেয়ে যায়। তাই শাস্ত্রের কাছে জিজ্ঞেস না করে তীর্থ ভ্রমণ করে মহারাজ জানতে পারবে না। আগে দরকার শাস্ত্র জ্ঞান। এই জন্য শাস্ত্র মাতা, বেদকে মাতা বলা হয়েছে। সেই অখিল শাস্ত্রের সার শ্রীমদ্ ভাগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম শ্রুহীদ সর্বভূতানাম জ্ঞাতমাম সন্তিমৃচ্ছতি। শুনে রাখো, এই সংসারে যখনই একাদশী ব্রত করবে বা যে কোনোই ব্রত করো না কেন, সেই ব্রতের ফল গোবিন্দ চরণে অর্পণ করবে। কিন্তু আমরা একাদশী করতে গেলে আগেই জিজ্ঞেস করি, মহারাজ আজকের একাদশীর মাহাত্ম্যটা বলুন। বলে আজকের একাদশী করলে কি ফল পাবো? কারণ আমরা মনুষ্য লোক, তো আমরা লেনদেনটা খুব ভালো বুঝি। বলে প্রভু তুমি আমাকে কিছু দেবে, আমিও গোপনে তোমায় কিছু দেব। ভগবান তো এই গোপনে কিছু নিতে পছন্দ করেন না। ভগবানের সাথে যদি ব্যবসা করে নাও তাহলে মুশকিল আছে। বলে একাদশী ব্রত করলে ব্রতের কাছে ফল চাইবে না। আকাশে সূর্য উদয় হলে যেমন আপনা আপনি জগৎ আলোকিতময় হয়ে যায়, দিবালোক পরিষ্কার হয়ে যায়, ঘরের দরজাটা শুধু খোলা রাখো, জানলাটা খোলা রাখো,
আলোটা তোমার ঘরে ঢুকবেই। সূর্যকে নিমন্ত্রণ করতে হয়, মহারাজ আমার ঘরে আলো দিয়ে যাও, সূর্য আপনা আপনি আলো দেবে। বাচ্চাটাকে সামলান। বলে তদ্রূপ একাদশী ব্রত যখন করবে, ভগবানের কাছে চাইবে না প্রভু কামদা একাদশী করলে আমার কামনা পূর্ণ হবে, পুত্রদা একাদশী করলে আমার পুত্র হবে, মোক্ষদা একাদশী করলে আমার মুক্তি হবে, না না এগুলো চাই না। তাহলে ব্রত কেন করব? ব্রত করার উদ্দেশ্যটা কি? আমরা প্রত্যেকটা ব্রতই দেখি, এই ব্রত করলে অশ্বমেধ যজ্ঞের ফল হয়, এই ব্রত করলে ব্রাহ্মণ ভোজনের ফল হয়, এই ব্রত করলে তীর্থবাসের ফল হয়। আমরা এই লোভে পড়ে গিয়ে একাদশী করব? তাহলে কেন করব? বললেন একজন সধবা নারী, পতিব্রত রমণী যেমন স্বামীর কল্যাণের জন্য ভগবানের ব্রত করেন, শিবের মাথায় জল দেন, অনাহারে থাকেন, না খেয়ে থাকেন, উপবাস করেন, বড় আশ্চর্যের। এই স্বামীর সাথে কত কলহ হয়েছে, কত গালাগাল দিয়েছে, কত গালমন্দ করেছে, কত অভিশাপ করেছে, কখনো কখনো প্রহারও করেছে, অথচ সেই নারী দেখো ছুটে গিয়ে গোবিন্দের কাছে তারই কল্যাণ চাইছে, তার জন্যই না খেয়ে আছে, তার জন্য উপবাস করছে, ব্রত করছে। কেন? কারণ তার প্রতি ভালোবাসা আছে, তার প্রতি একটা সম্বন্ধ আছে। বললেন যেদিন গোবিন্দের সাথে এই ভালোবাসার সম্বন্ধকে স্থাপন করতে পারবে, বললেন তোমার ব্রততে ভগবান সন্তুষ্ট হবে। যেমন ব্রত করলে স্বামীর কল্যাণ হয়, তেমনি এই সংসারে ব্রত করলে, ভগবানের ব্রত করলে ভগবান সন্তুষ্ট হন। তাই একাদশী করতে হবে নিজের কল্যাণের জন্য নয়, ভগবানের সন্তুষ্টির জন্য। এটি হলো যথার্থতা। বলে দেহ তো একদিন পড়ে যাবে মহারাজ, সবাই তো এই দেহকে ভোগ করে, স্ত্রী পুত্র পরিজন সকলে এই দেহের অর্থ ফল ব্যবহার করে। সারাদিন পাগলের মতো পরশুর মতো পুরুষ মানুষ পরিশ্রম করে, দেখবে তার ঘাড়মক্ত অর্থ দ্বারা সংসারের সকলের চাহিদা পূরণ হয়। পুরুষের দেহটাকে ভালোবাসে সবাই মহারাজ, কিন্তু যখন এই দেহটা শেষ হয়ে যায়, বলে তখনই কেবল আমরা এই দেহটা, ওই ভঙ্গুর দেহটা যার মধ্যে মল মূত্র অস্থিতে ভরা, সমস্ত কিছু শেষ হয়ে যাওয়া ভাগাড়ের মতো দেহটা যেমন শকুন ছিঁড়ে ছিঁড়ে খায়, ওই সময় আমরা শরীরটাকে নিয়ে যাই গোবিন্দ চরণে দেবার জন্য। আরে গোবিন্দকে দিতে হয় পবিত্র, উজ্জীবিত, শুদ্ধীবিত, সরল, স্নাতময়, স্নিগ্ধ, কমল তনু, বিশুদ্ধ নিষ্কাম শরীরটা গোবিন্দকে দিতে হয়। বাগান থেকে তুলে আনা পবিত্র ফুলটাই, সকালের একদম শিশির ভেজা ফুলটাই গোবিন্দের জন্য প্রিয়। ফুলটা, পুষ্পটা যখন ওই কর্করিত, যখন সূর্যপ্রভা এসে তাকে তিক্ত করে পুড়িয়ে ছাই করে দেয়, সেই পুষ্প কি গোবিন্দের প্রিয় হয়? সকালের ভোরের শিশির মাখা ওই ফুলে যে পবিত্র গন্ধ আছে, শেষই দুপুরের ফুলে নেই, সন্ধ্যায় নেই, আছে কি? তাই জীবনের সবথেকে শিশির মাখা শুভ্র সকাল হলো বাল্যকাল। এই বাল্যকালকে তুমি গোবিন্দ চরণে দিয়ে দাও। প্রহ্লাদ মহারাজ বললেন ভজনম যথা কাল নির্ণীত সৌভদ্রম কালঃ। ভজনের উপযুক্ত সময়টাই হলো এই শুভ্র সতেজময় সকাল। আমাদের জীবনের সূর্যটা যখন উদিত হয় মহারাজ, তখনই এই জীবনটা গোবিন্দ চরণে অর্পণ করতে হয়। কিন্তু আমরা কি করি? আমরা জীবন যৌবনটাকে সংসারে ভোগ্য বিষয়বস্তু করে তুলেছি, নিজেকে ভোগ করাচ্ছি সংসারকে দিয়ে, কুড়ে কুড়ে খেয়ে খেয়ে অসুস্থ যখন শরীর হয়ে যায়, এই শরীরটা যখন চলে না, তখনই গোবিন্দ মন্দিরে গিয়ে পড়ি। ভগবান এঁঠো বস্তু গ্রহণ করে না। আরে আমটা খেয়ে খোসাটা সকলেই নর্দমায় ফেলে দেয়,
তখন আর তার মূল্য থাকে না। তাই খোসাসম শরীরকে না দিয়ে জীবনের বাল্যকালটা গোবিন্দকে দাও। তাই ভজন যদি করতে হয় মহারাজ, এমনি পবিত্র কাল বাল্যকাল থেকেই ভজন করবে। ব্রতর ফল কখনো গোবিন্দের কাছে চাইবে না। একটা করতল দেবে? এই সংসারে গোবিন্দের জন্য কর্ম করে কেউ কখনো বিমুখ হয়নি, বরঞ্চ সংসারী ব্যক্তি হয়ে সংসারীরা আপনাকে প্রবঞ্চনা করতে পারে, আপনাকে ফাঁকি দিতে পারে, ভাই ভাইকে ফাঁকি দিতে পারে, পিতাও ফাঁকি দিতে পারে, কিন্তু ভগবান ফাঁকি দেয় না। তাই তুমি যদি ব্রত করো তাহলে ভগবান তোমার ফল আপনা আপনি দিয়ে দেবে। হরি বল। কিন্তু এই একাদশী ব্রত এমনই, বলছেন যদি কেউ করে নেয় মহারাজ, বললেন হাজারো অপরাধী হোক না কেন, এই একাদশী তার সমস্ত অপরাধগুলোকে মুছে দেয়। ভক্তমাল গ্রন্থে খুব সুন্দর দৃষ্টান্ত দিলেন। বললেন দেখুন, আমাদের কয়েকটি সেবা রয়েছে ভগবানকে প্রাপ্ত হবার। তার মধ্যে জপ করে ভগবানকে পাওয়া যায়। হরিনামে ভগবানকে পেয়েছিলেন কে? ব্রহ্ম হরিদাস। আমাদের আগামী দিন আসছে, পরশু দিনকে মনে হয় পড়ছে, শনিবারে পড়ছে। আমরা সেই আলোচনা প্রসঙ্গে অগ্রসর হব সেদিন। বলে দেখুন, এই নাম করে ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন ব্রহ্ম হরিদাস। ব্রত করে ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন মহারাজ, এমন কোন দৃষ্টান্ত আছে যে ব্রত করে ভগবানকে প্রাপ্ত হয়? বলে হ্যাঁ। বলে ব্রত করে ভগবানকে কে পেয়েছিলেন? খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিচ্ছেন ভক্তমাল গ্রন্থে। পুণ্ডরিকনাথের ভগবানের এক অপূর্ব সেবক ছিলেন, নাম ছিল তার নামদেব। তিনি ভগবানের একনিষ্ঠ ভক্ত ছিলেন। খুব পবিত্রতার সাথে, নিষ্ঠার সাথে, শুদ্ধতার সাথে, বিশুদ্ধতার সাথে গোবিন্দের সেবা করে চলতেন। সেবা করতে করতে দেহটা পবিত্রময় হয়ে গেছেন, কিন্তু একনিষ্ঠ ছিল কিসের প্রতি? একাদশীর প্রতি। আমাদের কয়েক প্রকারের নিষ্ঠা আছে, নাম নিষ্ঠা, সেবা নিষ্ঠা, ধাম নিষ্ঠা এবং ব্রত নিষ্ঠা। কেউ শুধু ধামে বসবাস করেই মুক্তি পেয়ে যায়, তার অধিক ভজন করা লাগে না। ধামে বাস করলেই একদিন না একদিন মুক্তি হবেই। এই জন্যই তো ধামে কোনো কুকুরও যদি বাস করে মহারাজ, যদি কোনো চোরও ধামে গিয়ে বাস করে, তাহলে ধামের করুণাতে সেও ভক্ত হয়ে যায়। তেমনি এই ব্রতের অন্যতম নিষ্ঠাবান ছিলেন নামদেব ব্রাহ্মণ। ব্রতের নিষ্ঠাটা কেমন হওয়া চাই জানো? বলে প্রাণ চলে যাবে কিন্তু ব্রত ছাড়ব না, ব্রতের নিষ্ঠা পরিত্যাগ করব না। আমরা ব্রতের অনেক প্রকার নিয়ম কানুন জানি। ব্রতের মধ্যে অন্যতম নিয়ম হলো নির্জলা উপবাস, নিরম্ব নির্জলা উপবাস, যেটি সকলের জন্য সম্ভব হয়ে ওঠে না। কারণ আমরা তো জড়জাগতিক মানুষ, আমরা প্রত্যহ অজস্র কর্ম সম্পাদন করি, প্রত্যহ অক্লান্ত পরিশ্রম করি। এই পরিশ্রমের ফলশ্রুতি ফসল আমরা ঘরে তুলি। তাই এই শরীর দ্বারা আমাদের গাধার মতো খাটতে হয়, যার জন্য আমাদের আহার করা একান্ত প্রয়োজন না। তাই নির্জলা উপবাস সকলে পারে না, কিন্তু নামদেব ব্রাহ্মণ ইনি একনিষ্ঠ ছিলেন। জীবন চলে যাবে কিন্তু কখনোই ব্রতে কিছু গ্রহণ করব না, যেমন তেমনি অন্য কাউকে দানও করব না। দেখুন, ব্রতের একটি সুন্দর নিয়ম হলো, নিজে যেমন অন্ন গ্রহণ করলে অপরাধ হয়, তেমনি নিজে শুধু নয় অন্যকেও অন্ন দেওয়া যাবে না।
নিজে অন্ন ভোজন করলে যে পাপ হবে, একাদশীর দিন অন্নদানে একই পাপ হবে, যার জন্য একাদশীতে অন্নদান নিষেধ। কিন্তু আজকালকার সময় দেখা যায় পিতা একাদশী করছে, মাতা একাদশী করছে, কিন্তু সন্তানকে রাখছে না, বলে সন্তানকে লুকিয়ে লুকিয়ে ভাত খাওয়াচ্ছে, অন্ন খাওয়াচ্ছে, ইত্যাদি আদার্স আরো অন্য আনুষঙ্গিক খাবার খাওয়াচ্ছে। তাহলে কি হবে? এই সন্তানের মধ্যে ভগবানের অনুকম্পাটা হারিয়ে যাবে, ব্রতের প্রতি সম্মান আসবে না, ব্রতের প্রতি ভক্তি আসবে না, এবং এক সময় কি হবে? এই বাচ্চাটাকে বসান, বলছেন পরবর্তীতে কি হবে? এই সন্তানে গিয়ে একটি ধর্মভিন্ন এক মেয়ের সাথে বিবাহ হলো, যে ভগবত ভজন বোঝে না, সংসারে গোবিন্দ ভজন বোঝে না, ব্রত বোঝে না। এবার আপনি সারা জীবন ভগবত ভজন করলেন, অন্তিমে ওই বৌমার হাতে জল খেয়ে আপনার মরতে হবে, যে সারা জীবন ভজন করেনি, ব্রত করেনি, তপস্যা করেনি। তাহলে কি ফলটা হলো? এবার লোকেরা বলবে দেখো কেমন ভক্ত ছিল, অন্তিমে তো সেই মাছ খেকো বৌমার হাতেই মরতে হলো, তার জল খেয়েই মরতে হলো। এই জন্য সন্তানকে ভক্ত করুন, সন্তানকে ব্রত শেখান। নিজে শুধু ব্রত করলে হবে না মহারাজ, নিজের পরিবারের সকলকে ব্রত করাতে হবে। আজকালকার সময় তো ব্রতের অনেক সুন্দর নিয়ম হয়েছে, কত রকম উপায় আছে আমাদের ব্রত করার, ফল মূল দ্রব্য কত কিছু আমরা আহার করছি। এই যে এখন ভারত থেকে আমদানি হয় সাগু, এটা দিয়ে সাগুর পকোড়া হয়, সাগুর পায়েস হয়, সাগুর ফ্রাই হয়, তাই কি না? হয় না? হরি বল। তাহলে কি এখন কষ্ট হওয়ার কথা না? কিন্তু আমরা ভয় পেয়ে যাই, হাই হাই কাল একাদশী আমি পারবো তো? যদি মাথা ঘুরে পড়ে যায়, ডাক্তার কইছে ওষুধ খাইতে হইব, আমি তো ভাত না খাই ওষুধ খাইতাম পারতাম না। মহারাজ আরে ক্ষমা কইরা দিন, যদিও আপনাদের নোয়াখাইল্লা ভাষায় জানতাম না। বলছেন এই একাদশী ব্রতের ফল শুধু নিজে নয়, পরিবারের সকলকে করাবে। ব্রত হলো আমাদের কল্যাণকারী। বলছেন আপনি সারাটা জীবন ভজন করলেন, নিজের পরিবারকে কি দিয়েছেন? আমি অনেক দেখেছি মা কষ্ট করে ব্রত করেন, যাগযজ্ঞ ইত্যাদি করেন, কিন্তু আমার ছেলেটার কষ্ট হয়ে যাবে, বাবা ঠিক আছে তুই যেমন খুশি কর, ঠিক আছে তোকে জোর করছি না, কর কর। আরে সন্তানের কল্যাণ মানে তাকে শিক্ষিত করা নয়, সন্তানের কল্যাণ মানে তাকে প্রতিষ্ঠিত করে অর্থ উপার্জন করে মেশিন তৈরি করা নয়। সন্তানকে দিয়ে ভগবানের ভজন করানো, তখনই তার কল্যাণ। আর বড় কল্যাণ কি জানো? সেই তো জননী। পুনরাপি জননম পুনরাপি মরণম পুনরাপি জননী জঠরে শয়নম অহি সংসারে বহু দুস্তরে কৃপা করো হরে মুরারে। সেই সঠিক মাতা যে তার সন্তানকে দ্বিতীয়বার কোনো গর্ভের যন্ত্রণা পেতে দেয় না, এ জন্মে তার মুক্তির উপায় বলে দেয়। কেন জানো? এই সংসারের সবথেকে ভয়ঙ্করতম নরকের নাম কি জানো? ভাগবতে যে 28 প্রকার নরকের কথা বলা হয়েছে, না মহারাজ সেটা নয়, তার থেকেও কঠিনতম নরক হচ্ছে গর্ভযাতনা। গর্ভের যন্ত্রণা যে কত কঠিন, এক শাবক শিশুকে যদি কথা বলতে পারতো তাহলে সে বুঝিয়ে দিত মহারাজ 10 মাস 10 দিন কত তীক্ষ্ণ যন্ত্রণা বেদনা কষ্ট পেয়েছি আমি ওই গর্ভের মধ্যে। যার জন্যই তো সন্তান সংসারে ভূমিষ্ঠ হয়েই সেই যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে গোবিন্দের কাছে প্রার্থনা করেন। বললেন এই মাতৃ জঠরের মধ্যে একদিকে অগ্নির উত্তাপ, যাকে জঠরাগ্নি বলা হয়েছে, একদিকে কৃমিকীটের দংশন, প্রতি মুহূর্তে মূর্ছিত হয়ে যায়, মল মূত্র অস্থিতে ভরা চারিদিক, তার মধ্যে ছোট্ট একটা জায়গার মধ্যে হেটমুন্ডটা কখনো তার মধ্যে এই রকম ভাবে এত সংকীর্ণ জায়গার মধ্যে বেঁচে থাকে মহারাজ। কত দুঃখ কত যন্ত্রণা প্রাপ্ত হয়। দেখুন আমরা একটু কষ্ট হলেই 2 মিনিট বসতে পারলেই আমাদের কষ্ট হয়ে যায়, আমরা হাত পাটা ছড়িয়ে দিই। একটা শিশু 10 মাস ওই গর্ভের মধ্যে এইভাবে একইভাবে তাকে থাকতে হয়।
মা যখন কোনো কটু খাবার গ্রহণ করেন সেই প্রভাব তার সন্তানের উপর পড়ে, যদি অত্যন্ত ঝাল খায় সন্তানের উপর প্রভাব পড়ে। প্রত্যেকটা মুহূর্তে সন্তানের এই যন্ত্রণা ভোগ করতে হয়। কখনো কখনো সন্তান মারাও যায় গর্ভে এই যন্ত্রণা সহ্য না করতে পেরে। বলে এর থেকে ভয়ঙ্কর নরক আর কোথাও নাই। এজন্যই 9 মাসের পরে সেই ভগবানকে দর্শন পায় সন্তান। তখন মাতৃগর্ভেই গোবিন্দের কাছে প্রার্থনা করেন, প্রভু গো, যদি তুমি আমায় জন্ম দাও তাহলে তোমায় যেন ভজন করার সৌভাগ্যটা আমায় দিও। পরীক্ষিত মহারাজ এই কথাই বলেছিলেন। মাতৃগর্ভে ভগবানকে দেখেছিলেন, তো দেখে ভগবানের কাছে প্রতিজ্ঞা প্রার্থনা করেছিলেন, প্রভু তুমি এই সংসারে আমাকে আর যাই করো তোমার চরণ থেকে বঞ্চিত করো না, আমি যেন তোমার ভজন করতে পারি। তাই তো পরীক্ষিত মহারাজ জন্মের পরে যাকেই দেখেছিলেন তাকেই ভগবান বলে পরীক্ষা করেছিলেন, বলেই তার নাম হয়েছিল পরীক্ষিত। আমরাও প্রত্যেকে ভগবানকে দর্শন করেছি, কিন্তু মাতৃগর্ভ থেকে যখনই ভূমিষ্ঠ হয়েছি পিতার এমন স্নেহময় আদর, মায়ের এত স্নেহময় ভালোবাসা, সমস্ত কিছুর কাছে আমরা ভগবানের রূপটা ভুলে গেছি। এই জন্য পুনরাপি শরণম পুনরাপি চেতবর্ধনম পুনরাপি স্মরণম গোবিন্দ ভাজ কথা। বারবার এই সন্তানকে গোবিন্দের কথা মনে করিয়ে দাও। তুমি যাকে মাতৃগর্ভে দেখেছিলে সেই ভগবানই একমাত্র তোমার সত্তা, সেই ভগবান ভজন একমাত্র অভিষ্ট তোমার। কিন্তু আমরা সন্তানদেরকে ভগবত ভজন শেখাই না। গর্ভে আসাকালীন সময় থেকে চিন্তা করি এই সন্তান ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, জড়জগতের কল্যাণ করবে। বললেন যে মাতা চিন্তা করে এই সন্তান ভক্ত হবে, বলে সেই একমাত্র সন্তানের কল্যাণ করতে পারে, তারই জন্ম সার্থক হয়। আজ গোটা দুনিয়াতে দেখুন আমরা সকলে অর্থ উপার্জনের মেশিন হতে চাই মহারাজ, কিন্তু ভক্তি ভজনের জন্য সন্তানকে এগোতে চায় না। বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসলে বলে, বাবা যাও প্রণাম করো, প্রণাম করো, সাধু এসছে প্রণাম করো। প্রণাম তো করলো, সাধু যখন আশীর্বাদ করবে বলে, বাহ খুব ভালো তো ছেলেটা, ঠিক আছে ওকে আশীর্বাদ করে তুমি যেন বৃন্দাবনবাসী হতে পারো, চলো চলো আমার সাথে বৃন্দাবন চলো। যে আশীর্বাদটা করছে বলছে, ঠাকুরমশাই হাতটা উঠিয়ে নিন। না 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 না, এই আশীর্বাদ করবেন না। বলে কেন? বলে আমার ছেলেটা আর যাই হোক আমার ঘরে যেন থাকে, ও বৃন্দাবন চলে গেলে আমি কি খাবো? হ্যাঁ, আমরা চিন্তা করি সন্তান আর যাই হোক ও আমার চোখের সামনে থাক, ও ভজনে চলে যাক, এটা আমরা চাই না। চাই কি? হরি বল। সেই তো শ্রেষ্ঠ জননী যে তার সন্তানকে ভগবত ভজনের পথকে বলে দিয়েছেন। এই জন্য আজও প্রহ্লাদের মাতা, প্রহ্লাদের কথা বলতে গেলে তার মায়ের কথা উঠে আসে, যে তার ভজনের পথ দেখিয়ে দিয়েছিলেন। গর্ভে ধারণ করলেই সঠিক মাতা হওয়া যায় না, যদি সেই সন্তানের কল্যাণ না করা যায়। তাই এই নামদেব ব্রাহ্মণ যিনি একনিষ্ঠ সেবক ছিলেন গোবিন্দের, এবং তিনি ব্রতের প্রতি নিষ্ঠাবান ছিলেন, একাদশী ব্রত, নিজে অন্ন খাবে না, অন্য কাউকে দেবে না, এটাই ছিল তার সংকল্প। এখন ভগবান তো সকলকে পরীক্ষা করেন, বলে দেখি তুমি কেমন ভক্ত হয়েছো, কেমন একনিষ্ঠতা তোমার, আমিও তোমার পরীক্ষা করব। কারণ বিশেষ করে জড়জগতে তো আমাদের পরীক্ষাটা আছেই। পরীক্ষাটা কেমন দেখুন, জড়জগতে ব্যক্তি বা এই সংসারের কোনো ব্যক্তি যদি অপরাধ করে শাস্তি না পায়, জেনে নেবেন তার জীবনে বহুত কষ্ট আছে। অপরাধ করে যদি শাস্তি পেয়ে যায়, জানবেন ভগবান তাকে ভালোবাসে। কারণ অপরাধ করার পর শাস্তি পেয়ে যাওয়া মানে ভগবান তাকে সুযোগ দিচ্ছে, তোকে আবারও সুযোগ দিলাম, এবার ভগবত ভজন করে নে। কিন্তু যে ব্যক্তি শাস্তি পায় না, সে ব্যক্তির অপরাধের প্রবঞ্চনা বেড়ে যায়। এই সংসারে আমরা অনেক মানুষকে দেখি যারা অপরাধ করে একেবারে বুক উঁচু করে বেড়াচ্ছে, মানুষের সামনে ঘুরে বেড়াচ্ছে, মানুষ খুন করে মানুষের সামনে দিব্যি হেসে খেলে বেড়াচ্ছে। অথচ আমরা সৎ জীবন পালন করেও ভগবানের কৃপা পাচ্ছি না, দুঃখী জীবন হয়েছি, কষ্টে দিন যাচ্ছে, অভাবে দিন যাচ্ছে, আমরা বিচারটা মেলাতে পারি না, হিসাবটা মেলাতে পারি না। বলে তাদের জন্য এই বার্তা,
বলে তোমার জীবনে যদি দুঃখ থাকে জেনে নাও এটা গোবিন্দের আশীর্বাদ, কৃপা। কারণ দুঃখ থাকলেই যে শ্রীহরিকে মনে পড়ে, দুঃখ থাকলেই যে তাকে ডাকতে ইচ্ছা করে। মাতা কুন্তি তো এটাই চেয়েছিলেন, বিপদেও সন্ত, যদি কিছু দিতে হয় আমাকে বিপদ দাও। আরে পিসি, এই সংসারের সকলে আমার কাছে সম্পদ চায়, আশীর্বাদ চায়, সুখ চায়, তুমি বিপদ কেন চাইছো? বলে দেখো, সংসারে দুই প্রকার জীব ভগবানকে মনে করে দুটো সময়। এক হলো যখন সে খুব দুঃখে থাকে, যখন সে দুঃখে থাকে তখন সবার আগে গোবিন্দের কথা মনে পড়ে, হায় হায় প্রভু তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, তাই কি না? আর এক সময় যখন সংসার থেকে বিতাড়িত হয়, মানুষ দুই সময় সাধু হয়, এক পূর্বজন্মের স্বীকৃতিলব্ধ আশীর্বাদ, আর দ্বিতীয় মায়ার লাথি খেতে খেতে, প্রবঞ্চনা পেতে পেতে সংসার থেকে বিতাড়িত হতে হতে যখন পশুর মতো হয়ে যায়, হায় হায় কি করলাম, কোথায় ছিলাম আমি, কত সম্মান ছিল আমার, আজ আমি মায়ার দাস হয়ে গেছি, প্রতিনিয়ত মায়ার লাথি খাচ্ছি, তখন সে দুঃখী হয়ে গোবিন্দ ভজনে যায়। তাই সংসার যদি আপনাকে দুঃখ দেয়, এটা আপনার জন্য আশীর্বাদ, আপনাকে ভক্ত হতে বলছে, ভগবান জানিয়ে দিচ্ছে। নামদেব ব্রাহ্মণ হাজারো দুঃখে থাকলেও শ্রী গোবিন্দের স্মরণ করতে ভুলতেন না। একাদশী ব্রতের প্রতি বড় নিষ্ঠাবান ছিলেন। ভগবান পরীক্ষা নিতে আসলেন, সবারই তো পরীক্ষা নেয়, সাধকের পরীক্ষাটা বেশিই হয়, কারণ এই স্তরটা অনেক দূর, এই পথটা অনেক লম্বা। বিশেষ করে ভক্তি জীবনে ত্যাগের সমাপ্তি নাই মহারাজ। আপনি কত ত্যাগ করবেন? ত্যাগ করতে 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 শুধু অবশিষ্ট দেহটা থাকে। এই দেহটার অভিমান যখন ছাড়তে পারে মহারাজ, তখনই গোবিন্দ সামনে এসে ধরা দেয়। নামদেবকে পরীক্ষা করতে ভগবান চিন্তা করলেন কি করা যায়। ভগবান বৃদ্ধ ব্রাহ্মণের বেশ সেজেছেন, একদম থুরথুরে ব্রাহ্মণ বৃদ্ধ, হাতের মধ্যে একটা লাঠি নিয়েছে, লাঠিটা নিয়ে ঠুকঠুক করতে 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 মন্দিরের সামনে এসেছে। সকলেই শুয়ে পড়েছে, ভগবানের মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, ভগবান শয়নে চলে গেছেন। সেই সময় এসে দরজার মধ্যে ঠকঠক করছে, আরে কে আছো, একটু দরজাটা খুলবে। উনি ঘুম থেকে কেবল ঘুমাতে যাবেন, উঠে এসে দরজাটা খুলে দেখেন একজন বৃদ্ধ, মুখটা শুষ্ক, বড় ক্লান্ত, বড় ক্ষুধার্ত মুখ। বাবা, আমায় কিছু খেতে দেবে? আমি অনেক দিন অনাহারে আছি, আমি কিচ্ছুটি খাইনি। বলে মহারাজ, আপনার আগমন হয়েছে বড় আনন্দের, মন্দিরে কোনো সাধু সন্ত আসলে অবশ্যই সেবা দেওয়া প্রয়োজন, আপনি এসেছেন, বড় আনন্দের সংবাদ, আসুন আসুন ভেতরে আসুন। তাকে সেবা যত্ন করে বসালেন। বলুন আমি আপনার কি সেবা করতে পারি? বলে আমার বড় ক্ষুধা পেয়েছে, আমি আজ 11 দিন হয়ে গেল কিচ্ছু খাইনি, আমাকে খেতে দেবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেব, কিন্তু আজ তো একাদশী ব্রত, আমার ঘরে ফল আছে, জল আছে, এগুলোই দিতে পারি। না না, আমার ফল জল নয়, আমার চাই অন্ন, আমাকে ভাত দিতে হবে। বলছে দেখুন আমি অন্ন দিতে পারবো না মহারাজ, আমাকে ক্ষমা করুন, যদি অন্ন না দাও তাহলে আমার প্রাণ চলে যাবে, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমাকে ভাত দাও। আমার ভাতের খিদে পেয়েছে, আমার অন্নের খিদে পেয়েছে, অন্য কিছুতে আমার এই ক্ষুধা যাবে না, আমাকে অন্ন দিতেই হবে। বলে আপনার যদি প্রাণ চলে যায়, পাশেই শ্মশান আছে, নিতাই গৌর হরিবোল বলে সেখানে জ্বালিয়ে দেব, কিন্তু আমি অন্ন দিতে পারবো না। আর যদি একাদশীতে প্রাণ চলে যায় তাহলে তো আপনার মুক্তি হয়েই গেল, কিন্তু আমি অন্ন দিতে পারবো না, আমায় ক্ষমা করুন। খুব করে কাঁদলেন, কিন্তু কিছুতেই অন্ন দিলেন না। বৃদ্ধ ব্রাহ্মণ ওখানে বসেই, মন্দিরে বসেই আর্তনাদ চিৎকার করছে, আর নামদেব ব্রাহ্মণ মুখ ফিরিয়ে নিয়ে ঘরে চলে গেলেন। ঘরে চলে গিয়ে দরজাটা লাগিয়ে শুয়ে পড়লেন।
বাইরে থেকে চিৎকার করছে, ওরে অন্ন যদি না দিস আমার রাত্রেই প্রাণ চলে যাবে, আর এই প্রাণ চলে যাওয়ার অভিশাপ কিন্তু তোকে নিতে হবে। নামদেব বলছে, প্রভু যদি একাদশীতে অন্ন না দেবার কারণে আমাকে অভিশাপ নিতে হয় আমি তাতেও রাজি আছি, কিন্তু আমি অন্ন দিতে পারবো না। শুয়ে পড়লেন। চিৎকার করতে করতে ক্ষুধার্ত ব্রাহ্মণ ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে প্রাণবায়ু বের হয়ে গেলেন, মৃত্যুবরণ করলেন। সকাল হতে না হতেই সকলে দৌড়ে এসছেন মন্দির প্রাঙ্গণে। আরে আরে চল দেখি এই মন্দিরে নাকি কে মারা গেছেন। এসে দেখে এক বৃদ্ধ ব্রাহ্মণ শুয়ে আছেন। সকলেই জানতে পারলেন এই নামদেব, তাকে অন্ন না দেবার কারণে তার মৃত্যু হয়েছে। সকলেই তো হাই হাই ছিছি করতে লাগলেন, অভিশাপ দিতে লাগলেন, বিচার করতে বসে গেছেন সকলে মিলে। রাজ অধিপতিগণ চলে এসেছেন, তার বিচার হবে। কি বিচার? তাকে ধরে নিয়ে আসো। তাকে ধরে নিয়ে এসছেন হাত পা বেঁধে। বলে তোমার একটাই এই বিচার, তুমি যদি এই বৃদ্ধ ব্রাহ্মণকে অন্ন দিতে তাহলে অন্তত সে আরো 10টা একাদশী করার সুযোগ পেত, বেঁচে তো থাকতো। আর তুমি তাকে অন্ন না দেবার কারণে তার মৃত্যু হয়েছে, তাহলে এই মৃত্যুর পাপ তোমাকে নিতে হবে। কি তোমার সেই শাস্তি? এই বৃদ্ধ ব্রাহ্মণকে যখন চিতায় দেওয়া হবে সাথে সাথে তোমাকেও সেই চিতাতে উঠতে হবে, একই সাথে মৃত্যুবরণ হবে। একটাবারও নামদেব না বলেনি, ভয় পায়নি, ভীত সম্ভ্রান্ত হয়নি, দুঃখ পায়নি। চোখটা বন্ধ করে পুণ্ডরীক ভগবানকে বলছেন, প্রভু যদি এই সংসারে তোমার ব্রত রক্ষা করতে গিয়ে আমার প্রাণ চলে যায় তবে তাই হোক, জগৎ জেনে যাক। দেখতে দেখতে বৃদ্ধ ব্রাহ্মণকে খাটিয়াতে উঠিয়েছেন, সাথে সাথে নামদেবকেও হাত পা বেঁধে কাঁধে তুলে নিয়ে যাচ্ছেন। সকলেই বল হরি হরি বল বলে চিৎকার করছে। পুষ্প ছিটাতে ছিটাতে শ্মশান ঘাটে নিয়ে গেছেন। আজ এই দিব্য ইতিহাস দেখার জন্য সকলেই ছুটে এসেছেন। গ্রাম গ্রামান্তর থেকে, শহর থেকে ছুটে এসেছেন। বাল্য থেকে বৃদ্ধ, ব্রাহ্মণ থেকে শূদ্র, সকলেই এসছেন। দেখি কার জয় হয়। সকলে চারপাশ দিয়ে দাঁড়িয়ে গেছেন। চিতাতে আগুনটা জ্বালিয়েছেন, বৃদ্ধ ব্রাহ্মণকে খাটিয়া থেকে নামিয়ে চিতার ওপরে শুইয়েছেন। নামদেব তখনও ভীত সম্ভ্রান্ত নয়, তখনও তার চিত্তটা অবিচল রয়েছে, ভগবানের নিষ্ঠার প্রতি এখনো একাগ্রতা রয়েছে। সাধক তো এমনই হবে। তাকে দেখতে দেখতে সেই চিতার ওপরে উঠিয়েছেন। চিতাটায় যখন দাউ দাউ করে আগুন জ্বলছে, বলে সেই বৃদ্ধ ব্রাহ্মণটা তো আর কেউ নয়, সে তো ভগবান, সে তো পুণ্ডরীক। এখানে বড় মজার ঘটনা ঘটলো, কি জানো? বলে দেখো, নামদেব ব্রাহ্মণ চিতার ওপরে বসে গোবিন্দকে স্মরণ করছেন, পুণ্ডরীক ভগবানকে স্মরণ করছেন। আরে ভক্ত তো ভগবানকে ডাকবে বিপদে পড়ে, কিন্তু সেই ভগবান তো নিজেই চিতায় শুয়ে আছে। ভগবান এখন কাকে ডাকবে? ভগবান নিজেই বিপদে পড়েছেন। ভগবান অল্প অল্প চোখ খুলছে আর দেখছে, ওরে ব্রাহ্মণ তুই এখনই দৌড় দে, তা না হলে তোকে পরীক্ষা করতে গিয়ে আজ আমাকে নিজেই জ্বলে ছাই হয়ে যেতে হবে। কিন্তু ভক্ত তো অবিচল, সে তো কখনোই চিতা থেকে নামবে না, যদি প্রাণও চলে যায়। একেবারে যোগ আসন করে আরো দৃঢ় করে বসলেন। আগুন আস্তে আস্তে উপরে উঠছে। ভগবান তো চিন্তাগ্রস্ত হয়ে গেল, আজ আমি কি করব? সাক্ষাৎ জাগ্রত ভগবান, পুণ্ডরীক ভগবান। যখনই আগুনের আঁচটা ভক্তের গায়ের কাছে লেগে এসেছে, ভগবান বলছেন, অহম ভক্তামি, আমি ভক্তের একমাত্র, আমি ভক্তের শুধু দাস নয়, বলছেন আমি ভক্তের সেবক পর্যন্ত হয়ে যাই, জানো? অহম ভক্ত পরাধীনা, আমি ভক্তের পরাধীন। এই সংসারে সব সহ্য করতে পারি, কিন্তু আমার ভক্তের কষ্টকে আমি সহ্য করতে পারি না। যখনই আগুনটা
দেখতে দেখতে নামদেবের অঙ্গে স্পর্শ করেছে, সাক্ষাৎ জাগ্রত ভগবান সেই পুণ্ডরীক ভগবান চিতার উপরে দাঁড়িয়ে গেছেন। বলো নিতাই গৌর প্রেমানন্দে। সেই বৃদ্ধ ব্রাহ্মণ আর নাই, ব্রাহ্মণের শরীর থেকে ভগবান দাঁড়িয়ে গেছেন আর নামদেবকে কোলের মধ্যে তুলে নিয়েছেন। সমস্ত সংসার জয়ধ্বনি করছে, একাদশী ব্রতের জয় হোক, ভক্তের জয় হোক। বলে মহারাজ এই হলো নিষ্ঠা। নিষ্ঠা যদি জীবনে থাকে মহারাজ, আপনি চিন্তা করবেন না, ভগবান আপনাকে রক্ষা করবেই। নিষ্ঠাবান ন প্রণশ্যতি নিষ্ঠাতি গোবিন্দ রক্ষতি রক্ষঃ সংকল্পনঃ। বললেন নিষ্ঠাবান ব্যক্তিকে তার প্রভুই রক্ষা করেন। কিন্তু হায়, হেরে যায় আমরা সংসার জীবনে। একটু গঞ্জনা আসলেই, একটু দুঃখ আসলেই, একটু ব্যাধি আসলেই সবার আগে আমরা একাদশীকে প্রণাম জানিয়ে দিই, মহারাজ আমাকে ক্ষমা করবেন, ডাক্তার কইছে ওষুধ খাইতে হইব। ভাত না খায়া তো ওষুধ খাইতাম পারতাম না। না, প্রাণ চলে যাবে কিন্তু একাদশী ব্রত ছাড়বে না। হরি বল। আমার দেখা, আমার নিজের পিতার কথা ব্যাসাসনে বলে না বলাই ঠিক, কিন্তু আসলে প্রসঙ্গক্রমে বলছি। তিনি এত নিষ্ঠাবান, আমি তার নখের যোগ্যও নই। দীর্ঘ 30 বছর ধরে একাদশী ব্রতের মধ্যে তিনি 20 বছরই নির্জলা নিরম্ব উপবাস করেছেন। চাতুর্মাস্য ব্রত করবার জন্য একবার বৃন্দাবনে গিয়ে তো প্রাণই চলে যায়। তুলসী পত্র আর ফল খেয়ে জীবিকা নির্বাহ করতেন। একদিন গঙ্গাতে স্নান করতে গিয়ে প্রাণটাই চলে যায়, যমুনাতে স্নান করতে গিয়ে প্রাণটাই চলে যায়। সকলে মিলে টেনে এনে ডাক্তারের কাছে নিয়ে যায়, বলে একে এখনই অন্ন দেওয়া প্রয়োজন, নাহলে বাঁচবে না। ওই মুহূর্তে উনি ওই অবস্থায় কথা বলছেন, যদি আমার প্রাণও চলে যায় তবু আমি অন্ন গ্রহণ করব না। বলে নিষ্ঠাটা বড় কঠিন মহারাজ, সাধকের নিষ্ঠা না হলে তার ভক্তি দৃঢ় হয় না। আমরা টিকে আছি তো একমাত্র নিষ্ঠার কাছে, আমাদের একমাত্র সম্বলই হলো নিষ্ঠা। সামান্য ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফেরার পর জপ করতেই ভুলে যায়, কোথায় নিষ্ঠা? আর একটু জপ করতে গেলেই তন্দ্রা চলে আসে, ঘুম চলে আসে, আজকের দিন না হয় দুমালা কম থাক। বলে সিদ্ধ জগন্নাথ দাস বাবা বৃদ্ধ বয়স হয়েছেন, বলে বৃদ্ধ বয়সেও নিত্য ভগবানের সেবা করে ওই বৃদ্ধ বয়সে জপ সমর্পণ করে ঘুমানোর সময় হতো না। রাত্রি দ্বিপ্রহর, রাত্রি অধিক হয়েছে, প্রায় ভোর, বাগান থেকে পাখি ডাকছে। বলে ঘুম ভেঙে গেছে সকলের, বলে তার জপ শেষ হয়নি, ঘুমাতে পারেনি। মহারাজ ভজনটা বড় কঠিন। এমন হাজারো হাজারো ভক্ত আছে যাদের জীবনটা এই ভজন গাথা, আমরা জানি না তাদের কথা। সংসার জীবনে থেকেও নিষ্ঠাবান হওয়া যায় যদি ভগবানের প্রতি অনুগত চিত্ত থাকে, একাগ্রতা থাকে, শ্রী গুরুদেবের কৃপা আশীর্বাদ থাকে। তাই নিষ্ঠা একান্ত প্রয়োজন মহারাজ। এই নিষ্ঠা আমাদের গোবিন্দের কাছে পৌঁছে দিতে পারেন। আমরা বললাম কয় প্রকারের নিষ্ঠা? সেবা নিষ্ঠা। দেখুন, আপনার যদি জ্ঞান ক্ষমতা না থাকে, শাস্ত্র অধ্যয়নের সেই সুযোগ না থাকে, যদি আপনি বিদ্যাবান না হন, তাহলে এক সেবা দ্বারা গোবিন্দের কৃপা পেতে পারেন। সেবা নিষ্ঠা, এই সেবার মধ্যে অন্যতম মা যশোদা। মা যশোদা দ্বিতীয় কেউ হতে পারবে না, পারে না। অনেকে বলেন না, আরে দেখো দেখো যশোদা এসেছে, হ্যাঁ গোপালের মা এসেছে। এই সংসারে গোপালের মা আর কেউ হতে পারে না মহারাজ। গোপালের মা একজনই, তিনি যশোদা। যশোদা শব্দের অর্থ কি? যশোদান ইতি যশোদাহা, যিনি যশোদান করতে পারেন তিনি যশোদা।
কেন তাকে সেবানিষ্ঠক বলা হয়েছে শুনবেন? বলে যেদিন বৃন্দাবন থেকে গোবিন্দ চলে যায় সেদিন থেকে যশোদা নিজের আহার বন্ধ করে দিয়েছিল। যেদিন থেকে বৃন্দাবন থেকে গোবিন্দ চলে যায় সেদিন থেকে নিজের চোখটাকে কাপড় দিয়ে বেঁধে নিয়েছিল। কেন? যে বৃন্দাবনে আমার গোবিন্দ নয় সেই বৃন্দাবন আমি দর্শনও করতে চাই না। তুমি পারবে গোবিন্দকে এরকম ভালোবাসতে? আরে আত্মীয় বাড়ি যাওয়ার সময় তো নিজের গোপালটাকে কোলে তুলে নিয়ে যাও, গোবিন্দকে, গোপালটাকে, ভগবান গোপালটাকে দরজা বন্ধ করে রেখে যাও। নিজের ছেলেটাকে নিয়ে যাও, নিজের ছেলেটাকে খাইয়ে খাইয়ে গোপাল ভাঁড় বানিয়ে নিয়ে এসছো, আর গোবিন্দ গোপাল ভগবানকে একেবারে নিতাইগর হরিবল করে দিয়েছ। বলে এইরকম ভালোবাসা আমাদের লোক দেখানো না মহারাজ। দেখুন সেবা বড় কঠিন। আমরা অনেকেই শালগ্রাম শিলার সেবা করি, অনেকেই আমরা গিরিরাজের সেবা করি। একটা বাস্তব কথা শুনে রাখুন, বলছেন গিরিরাজ সাক্ষাৎ ভগবৎ স্বরূপ। এই গিরিরাজ কোনো পর্বত, কোনো পাহাড় নয়, ইনি ভগবানের অভিন্ন কলেবর। যতদিন পর্যন্ত এই সংসার রয়েছে ততদিন পর্যন্ত গিরিরাজ থাকবেন, এই গিরিরাজ সংসারকে রক্ষা করবেন। বলছেন পর্বতের ভারতে পৃথিবী ক্লান্ত হন, কিন্তু গিরিরাজের অবস্থানে পৃথিবী ধন্যাতি ধন্য হন। বলেন এই গিরিরাজকে কখনোই ব্রজের বাইরে নিয়ে যাওয়ার অনুমতি নাই, ব্রজের বাইরে গিরিরাজকে নিয়ে আসানো উচিত নয়। কিন্তু আজকাল অনেকেই ঘরে এনে গিরিরাজ পূজা করেন। একটা বাস্তব দৃষ্টান্ত বলি শুনুন। আমার এক পরিচিত সেই ভক্ত তার শ্রী গুরুদেবের অনুমতি নিয়ে গিরিরাজ পর্বত নিয়ে এসেছিলেন, গিরিরাজ মহারাজকে নিয়ে এসেছিলেন এক খণ্ড। সেই গিরিরাজকে অভিষেক করে জাগ্রত করে গিরিরাজের সেবা পূজা করতেন। কিন্তু দেখতে দেখতে স্বামী ব্যভিচার হলো, পুত্র ব্যভিচার হলো, নিজেও সেবা লঙ্ঘন হতে লাগলো। আত্মীয় বাড়ি গেলে কে সেবা করবে? ভগবত সেবা তো সহজ নয়। যারা গোবিন্দর সেবা করে তাদের আত্মীয় পরিজন আপনজন সব হারিয়ে যায়, সব হারিয়ে যায়, এগুলো থাকে না আর। কারণ আত্মীয়তা তো না গেলে রক্ষা করা যায় না। তাদের বাড়িতে যাওয়া, ঘোরা, তাদের দেওয়া আহার করা দ্রব্য ইত্যাদি। যারা ভক্ত হয়েছে না তাদের জীবন থেকে আত্মীয়তা নষ্ট হয়ে যায়। গোবিন্দ সেবা করবে কখন আর যাবে কখন? এমনও আছে এই সেবা করতে করতে পাঠে যাওয়ার সুযোগ হয় না। বৃন্দাবন থেকে মহারাজ এসছেন, পাঠ হচ্ছেন, কিন্তু সেই গৃহিণী, সেই মা গোবিন্দ সেবা ছেড়ে যেতে পারে না। মহারাজ সেবা বড় কঠিন ধর্ম। সেবা করতে করতে হাতে ঘা হয়ে যায়, সেবা করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়, সমস্ত কিছু রোগগ্রস্ত হয়ে যায়। বলে অদিনে বেদিনে কে সেবা করবে? বলে কে সেবা করবে জানো? সাক্ষাৎ গৌর হরি তোমার সেবা করবে, সাক্ষাৎ গোবিন্দ তোমার সেবা করবে। এর দৃষ্টান্ত রয়েছে মহারাজ, ভুরি ভুরি দৃষ্টান্ত রয়েছে। এক বিরাট ঐশ্বর্যশালী ব্যক্তি, ধনবান, ধনকুবের, কি নাই তার, সমস্ত কিছু আছে, কিন্তু জীবনে সন্তান নাই। একটা সন্তানের জন্য কত না ক্রন্দন করেছে, কত না উপায় চেষ্টা করেছে, কিন্তু জীবনে সন্তান লাভ করতে পারেনি। সবকিছু হারিয়ে শ্রী গোবিন্দকে নিজের সন্তান মনে করলেন। গোবিন্দকে সন্তান করে গোবিন্দকে নিত্য নতুন পোশাক পরাতেন, বাজার থেকে আসার আগে গোবিন্দের জন্য প্রিয় ফলটা নিয়ে আসতেন। আহা, এটাই আমার গোবিন্দের প্রিয় হবে। বাজার থেকে আসার আগে গোবিন্দের জন্য ফল সবজি যেটা গোবিন্দের প্রিয়, একদম নিজের ছেলেকে যেভাবে ভালোবাসে। কোথাও যাবার আগে শ্রী গোবিন্দকে দেখে বলেন, কৃষ্ণ আসি, তুমি থাকো। আবার যখনই ঘরে ফেরে এসে আগে গোবিন্দের সাথে দেখা করেন। দেখো, তুমি যখন ঘর থেকে বের হবে ভগবানকে বলে যাবে, যখন ঘরে ঢুকবে এসে আগে গোবিন্দের সামনে যাবে। না করুক যদি এই কলেবরটা দ্বিতীয় দিন আর না থাকে, নিত্য গোবিন্দর কাছে হাজিরা দাও, গোবিন্দের সামনে যাও, নিত্য গোবিন্দের রূপ দর্শন করো। তিনি এইভাবে গোবিন্দকে সমস্ত কিছুকে গোবিন্দের চরণে অর্পণ করেছেন। দেখতে দেখতে স্ত্রীর বিয়োগ হয়ে গেল, বৃদ্ধ হয়েছে, চাকরি থেকে অবসর হয়েছে,
শেষ বয়স, ভগবানের সেবা করেন সেই বৃদ্ধ। খুব ভোরে ঘুম থেকে উঠে গোবিন্দ সেবা করছেন। এমনিভাবে অনেক দিন অতিবাহিত হলেন। একদিন ক্লান্ত পরিশ্রান্ত হয়েছেন, দুরারোগ্য রোগ এসে তার শরীরে বাসা বেঁধেছেন। গোবিন্দকে কি করবে? ডান হাতে ঘা হয়ে গেছে বলে বাঁ হাত দিয়ে ভগবানের রুটি বানাচ্ছে। সেই ঘা হাত দিয়ে ভগবানের রুটি বানাচ্ছে মহারাজ। রুটি বানিয়ে ভগবানকে বাঁ হাত দিয়ে সেবা দিচ্ছেন। আরে যে হাত দিয়ে শৌচ করা হয়, যে হাতকে আমরা ঘৃণা করি, আরে ভগবানকে আমরা দক্ষিণ হস্ত দিয়ে স্পর্শ করতে গিয়েও ভয় পাই। সেবকের কত অধিকার, কত স্পর্ধা দেখেছ? নিজের সমস্ত কিছু গোবিন্দ চরণে অর্পণ করলেন। এইভাবে সেবা করতে করতে একদিন মরে গেলেন। সকলেই চিন্তা করলেন, আরে এর ব্যক্তিত্ব কোনো সন্তান নেই, কে এর মুখাগ্নি করবে? এর মুখাগ্নি করার কেউ নেই। গ্রামবাসী নিয়ে গিয়ে চিতাতে উঠিয়ে দিলেন। চিন্তা করলেন, এর যখন মুখাগ্নি করার কেউ নেই, তাহলে এসো আমরা সকলে মিলেই মুখাগ্নি করব। ঠিক সেই সময় এক সুদর্শন বালক, গলার মধ্যে মালা, কপালে তিলক, এক অপূর্ব রূপ, সে এসে বলছে দাঁড়াও। বলে তিনি আমাকে অধিকার দিয়েছেন, তার একমাত্র সুযোগ্য যদি কেউ থাকে আমি আছি। সাক্ষাৎ গোবিন্দ এসে তার মুখাগ্নি করেছিলেন। বলো নিতাই গৌর প্রেমানন্দে। বলছে দেখুন, পরবর্তীতে উকিল ব্যারিস্টাররা এসে যখন সম্পত্তি বিবেচনা করেন, গণনা করেন, দেখেন সমস্ত কিছুই গোবিন্দর নামে অনেক আগেই উইল করে দিয়েছে। নিজের বলতে কিচ্ছু রাখেনি, সব গোবিন্দ চরণে দিয়েছে। কেন গোবিন্দ তার হবে না? যার নিজের বলতে কিছু নাই, গোবিন্দকে দিয়েছে, আরে গোবিন্দই তো সে তার হয়। আমরা মহারাজ স্বার্থপর, দ্রব্যর মধ্যে ভালো দ্রব্যটা গোবিন্দকে দিই না। আর যদিও 2 টাকার বাতাসা দিই, বড় হাস্যকর। আমরা গোবিন্দকে সকালে কি দিই? 1 দানা চিনি, দুপুরে একটা বাতাসা, রাত্রে একটু মিশ্রি, তাই না? আরে ভগবানের কপাল ভালো, ভগবানের সুগার হয় না, ভগবানের ডায়াবেটিস হয় না। ভগবানের যদি মুখ থাকতো তাহলে বলতো যে আর মিষ্টি দিস না। আরে বল, ভগবানকে ভালোবাসতে শেখো। তুমি যেই দ্রব্যটিকে উৎকৃষ্ট মনে করো, ভগবানকে আমরা কিভাবে বুঝবো যে উনি এটি ভালোবাসেন? যেটি তোমার প্রিয়। তুমি যেমন নিজের সন্তানকে ভালো আপেল, ভালো খাবারটা দাও, তেমনি গোবিন্দকে উৎকৃষ্ট দ্রব্যটা দাও, তবেই বুঝবে তুমি তাকে ভালোবাসো। হরি বল। তো এমনিভাবে ভগবান নিষ্ঠাবান ভক্তকে সর্বদাই রক্ষা করেন। তাই নিষ্ঠা যেন শ্রী গোবিন্দ চরণে থাকে, এই আশাই যেন আমাদের জীবনে হয় মহারাজ। তাই সেবা নিষ্ঠা বড় অন্যতম। এরপর নাম নিষ্ঠা। নাম নিষ্ঠার কথা আমরা জানি। নাম নিষ্ঠা নিয়ে আমরা আগামীতে যখন হরিদাসের কথা বলবো। আর ব্রত নিষ্ঠার কথা আমরা শ্রবণ করলাম। বলছেন মহারাজ, ব্রতের কথা তো শ্রবণ করলাম, ব্রতের সম্যক নিয়ম সম্বন্ধে একটু সামান্য কিছু বলে যান। বলে একাদশী ব্রতের নিয়ম আমরা সকলেই জানি। একাদশীর আগের দিন এক আহার, একাদশীর দিন নিরাহার। মানে কি? জলও খেতে পারবে না, ভয় পাবে না, দাঁড়াও আরও আছে। আর একাদশীর পরের দিনও এক আহার। বলে প্রভু আমায় ক্ষমা করবেন, আমি এইরকম ব্রত করতে চাই না। এইরকম কঠিন কথা বললে কেউ ব্রত করবে বলুন তো? যদি বলে যে একাদশীর দিন যত খুশি খাইয়া লাও, শুধুমাত্র ভাত রুটি বাদে, তাহলে ঠিক আছে। আর একাদশীর আগের দিন, এই দিন একটু কিছু সহজ করে দিন। প্রথমে ছিল এক আহার, সাত্বিক। এবার পরবর্তীতে মহাজনরা বিবেচনা করলেন এ তো মুশকিল হয়ে যাবে, কলিযুগের জীব, এরা তো অন্নগত প্রাণ, হীনগত মন, এদের অন্ন না দিলে বাঁচবে না। ঠিক আছে বেটা, 3 বার না তুই 10 বার খা, কিন্তু নিরামিষ খা বাবা, তোর চরণ ধরে বলি ওই দিন অন্তত আমিষ খাস না। তাই একাদশীর আগের দিন আমিষ আহার করবে না, এবং একাদশীর দিন নিরাহার প্রয়োজন নাই যারা পারবে না। নিষ্ঠার কথা আলাদা। একাদশীর দিন গ্রহণ করে নাও ফল মূল দ্রব্য ইত্যাদি। ফল মূল জলের কথা বলা আছে শাস্ত্রে,
মূল শব্দ সবজির কাণ্ড বিশেষ, আর জল শরবত ইত্যাদি গ্রহণ করবে। আর একাদশীর পরদিনও এক আহার সাত্ত্বিক, অবশ্যই যেন এইভাবে গ্রহণ করবে। কেমন? বলে মহারাজ সে তো বুঝলাম, কিন্তু এই একাদশীর কিছু নিষ্ঠা এবং বিধিবিধান সম্বন্ধে আমাদেরকে বলুন। বলে কোন অবস্থায় একাদশী করা যাবে, কোন অবস্থায় একাদশী করা যাবে না, খুব মন দিয়ে শুনুন। পরমা পদমাপন্ন হর্ষেবা সমুপস্থিতে সুতকে মৃতকে চৈব ন ত্যাজ্যম দ্বাদশী ব্রতম। হরিভক্তি বিলাসে বলছেন বিষ্ণু রহস্য বচনে, খুব মন দিয়ে শুনবে। বলছেন পরমাপদমাপন্ন হর্ষেবা সমুপস্থিতে, যদি সুখ বা দুঃখ সংসারে এসে উপস্থিত হয়, অর্থাৎ যখন সন্তানের জন্ম হয় আমরা তাকে সুখ মনে করি, কিন্তু সেটা তো অশৌচ চলে আসে। বলে পরিবারে যদি কেউ জন্মগ্রহণ করে মহারাজ, তাহলে কি একাদশী করতে পারবো? এই সময় তো আমাদের অশৌচ চলছে। হর্ষে বা দুঃখে সুতকে মৃতকে চৈব, জন্ম হোক বা মৃত্যু হোক, ন ত্যাজ্যং দ্বাদশী ব্রতম, ত্যাগ করবে না কখনো। যদি কেউ মারা যায় তাহলে কি করব? বললেন যদি একাদশী ব্রত দিনেও মারা যায়, একাদশীর আগের দিনেও মারা যায়, কখনোই ব্রত পরিত্যাগ করবে না। সমস্ত শৌচ আদি ক্রিয়া আদি মানবে, কিন্তু ব্রত পরিত্যাগ করবে না। বলে মহারাজ এটা তো বুঝলাম, কিন্তু শ্রাদ্ধ বিষয় যদি আসে, শ্রাদ্ধ বিষয়ে কি বলবেন? এখানে বিশাল বিচার দিয়েছেন। শাস্ত্র বললেন একাদশী ব্রত যদি শ্রাদ্ধ দিনে এসে উপস্থিত হয়, মনে করুন আজকে শ্রাদ্ধ দিবস, এই দিন পিতৃশ্রাদ্ধ চলবে, কিন্তু ওই দিনই একাদশী, তাহলে সন্তান কি করবে? ব্রাহ্মণ তো আগেই একেবারে টোলটুপলা নিয়ে এসে হাজির, আরে নো টেনশন, আমি আছি তো, তুমি করে নাও, কোনো সমস্যা নেই। কারণ ব্রাহ্মণের তো দান দক্ষিণা হলেই হয়ে যায়। কিন্তু ওই বেটা যে আপনাকে নরকের পথ বলে দিল আপনি নিজেও জানেন না। কেন? কারণ একাদশী তিথিতে শ্রাদ্ধ কার্যত দূরে থাক, কাউকে অন্নদান করার চিন্তা করাটাও পাপ, অপরাধ হয়ে যাবে। এই শ্রাদ্ধ কার্যে তার পিতার উদ্দেশ্যে যদি শ্রাদ্ধ করা যায়, যদি তার পিতা সর্বধাম নিবাসী হতেন, তবে সাথে সাথেই তাকে নরকে পতিত হতে হবে মহারাজ। শুধু সে একা নয়, ওই ব্রাহ্মণ যাবে, ওই পুত্র যাবে, ওই পিতা যাবে, সকলেই নরকে যাবে। তাই কখনোই ভুলেও একাদশী ব্রতে শ্রাদ্ধ করবেন না, যত নিয়মই হয়ে যাক না কেন, যত শাস্ত্রবচনই বলুক না কেন। হরিভক্তি বিলাসী স্পষ্টভাবে এখানে কলম দিয়েছেন, ব্রহ্মবৈবর্ত পুরাণ এখানে কলম দিয়েছেন। মহারাজ তাহলে বলুন, নারীরা যদি তাদের দুঃসময়ে একাদশী ব্রত চলে আসে তাহলে কি করবে তাদের অশৌচ সময়ে? তাহলে শাস্ত্র বললেন একাদশং না ভুঞ্জিতা নারী দৃষ্টে রজস্বপিহি। বললেন ঋতুমতি হলেও মায়েরা কখনো একাদশী পরিত্যাগ করবে না, তবে এখানে জপের বিধান আছে। ঋতুবতী অবস্থায় জপের মালা হাতে নিয়ে জপ করার বিধান থেকে বঞ্চিত হতে বলেছেন। বলে এটা করা যাবে না। যেমন তুমি মন্দিরে প্রবেশ করতে পারবে না, তেমনি তুমি জপটা হলো একটা সাধন এবং ভজন পদ্ধতি। কর গুণে জপ করবে, অনেকে নামের মেশিন ইউজ করেন, এটা করতে পারেন। কর গুণে জপ করবে, কিন্তু জপের মালাতে করতে পারবে না। এখানেও হরিভক্তি বিলাস বলে দিয়েছে। এরপর কি বললেন? ব্রহ্মগ্নস্য সুরাপাশ স্তিয়েন গুরুতল্পিনা নিষ্কৃত ধর্ম শাস্ত্রক্তা নৈকাদর্শন ভোজিনা। বললেন দেখো, 10 বার ব্রহ্ম হত্যা করলে যে পাপ হয়, এক স্ত্রী হত্যা করলে সেই পাপ হয়। 10 বার স্ত্রী হত্যা করলে যা পাপ হয়, একটা ভ্রূণ হত্যা করলে সেই পাপ হয়। বললেন তার থেকে সহস্র সহস্র গুণ পাপ হয় একাদশীতে এক দানা অন্ন গ্রহণ করলে। এই জন্য বলেছেন যে সহস্র সহস্র ব্রহ্ম হত্যার পাপ হয়ে যায় একাদশীতে এক দানা অন্ন গ্রহণ করলে। কেন? কলি এই একাদশীতে অন্নের মধ্যে এসে লুকায়।
এই জন্য কলি অনেকগুলো জায়গা চেয়ে নিয়েছিল, তার মধ্যে একাদশীতে অন্ন মহারাজ। তাই এই দিনে একাদশীতে অন্ন গ্রহণ করলে যতই নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না কেন, তোমার দ্বারা অসৎকর্ম হবেই হবে, কারণ এটা অপরাধের বীজ। তুমি চাইলেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তোমার দ্বারা অপরাধ হবেই। তাই বলছে ব্রহ্মগ্নস্য সুরাপাস্য স্ত্রিয়ানো গুরুতল্পিনা। অনেকগুলো অপরাধ রয়েছে। ব্রহ্মঘাতী, সুরাপায়ী, যারা নেশা করেন, অপরাধীদের মধ্যে কয়েকজন অন্যতম অপরাধী। নেশা করা এবং গোমাংস ভক্ষণ করা একই বলেছেন হরিভক্তি বিলাস। আর কি বলছেন? বললেন যারা স্বর্ণচোর, এখানে কেউ আছে? ক্ষমা করবেন। বললেন যারা স্বর্ণচোর মহারাজ, বললেন মহারাজ আমরা চুরি করিনি, আমরা শুধুমাত্র বানিয়ে দিই। এই জন্য দেখুন ভগবানকে এইখানে বিধান আছে, কোন স্বর্ণ ভগবানকে অর্পণ করা যাবে, কোন স্বর্ণ নয়। বললেন ফাঁকি দিয়া লোক ঠকানো স্বর্ণ ভগবানকে দিতে নাই। যেটা নিজের কাছে অসৎ বলে মনে হয় সেটাও ভগবানকে অর্পণ করতে নাই। বলে ভগবানকে সব দিলেই তো প্রসাদী হয়ে যায়, তাহলে চুরিটা ভগবানরে দিলে প্রসাদী হয়ে যায়, আর দোষ কিসের? হরি বল। বলেন না, এটা করবে না। বললেন স্বর্ণচোর, সুরাপায়ী, ব্রহ্মঘাতী এবং গুরুপত্নী গমন, এরা মহা মহা পাপী। বললেন এদেরও ক্ষমার বিধান আছে শাস্ত্রে, কিন্তু একাদশীতে অন্নভোজনকারী ব্যক্তির ক্ষমার কোনো বিধান নাই নাই নাই। তাই আজকে থেকেই ঘরে যত ছেলে মেয়ে বাচ্চা বুড়ো আছে সকলকেই একাদশী করতে বলে দাও। কেমন? এই জন্য এগুলো খুব ভালো করে বিচার করবে। বললেন মহারাজ তাহলে বলুন যে এই একাদশী ব্রতের একটু ফল সম্বন্ধে কিছু বলে যান। অশ্বমেধ সহস্রাণি বাজপেয় শতানি চ একাদশোপবশস্য কল্লং নারহন্তি ষোড়শীম। নারদ পুরাণ বলে দিলেন সহস্র সহস্র অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল লাভ হয়, বাজপেয় যজ্ঞ করলে যে ফল লাভ হয়, একাদশী উপবাসের ষোড়শাংশের যদি এক অংশও করা হয় তবু তার সমান নহে নহে নহে। অশ্বমেধ যজ্ঞ সম্বন্ধে শুনেছ? এটা এ কুলে দেখা যায় না, সত্য যুগের সময় দেখা যেত। বলে ব্রাহ্মণদেরকে ভূমিদান, গাবিদান, স্বর্ণদান করতে হতো, এবং এক এক ব্রাহ্মণকে যদি এখনকার সমান করা হয় কয়েক কোটি টাকা দান করার সমান। এই রকম যজ্ঞ কি কলিযুগে সম্ভব? বলে সেই দানের ফল লাভ হয়ে যায় এক একাদশী ব্রত করলে মহারাজ। এর থেকে আর উৎকৃষ্টতম জগতে কি আছে? বললেন অজান্তে যারা সন্তান নষ্ট করেন, যারা ভ্রূণ নষ্ট করেন, এটা বড় ভয়ানক অপরাধ। এজন্যই দেখবেন পরবর্তীতে তাদের কুলে হয় প্রতিবন্ধী, না হলে সেই কুলে বংশের প্রদীপ দেওয়ার মধ্যে কেউ থাকে না। এই জন্য সন্তান নষ্ট করা বড় ভয়ানক অপরাধ। বললেন এদেরও ক্ষমা হয়ে যায় মহারাজ এই একাদশী ব্রত করলে, তাদেরও পর্যন্ত অপরাধ থেকে মুক্তির উপায় বলা হয়েছে। এই একাদশী ব্রতের এমন সুমহান মাহাত্ম্য রয়েছে। কর্তা দশ গুণং পুণ্য প্রাপ্নত ত্রণ সংশয় যমোদ্দিশ্যকৃত অংশপি সম্পূর্ণম ফলামাপুয়াতঃ। বললেন যার উদ্দেশ্যে একাদশী ব্রত করা হয় তিনি ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত হন, এবং উপবাসকারী ব্যক্তিও তাহার 10 গুণ ফল লাভ হয়, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য এখানে বলা হয়েছেন, অনেকে বলেন যে মহারাজ বিধবারা নাকি একাদশী করতে পারবে, সধবারা নয়। এটার অনেক রকম প্রশ্নের সম্মুখীন আমরা হই। বলে তাহলে এই প্রশ্নটা তাদের জন্য। বললেন কোন নারী যদি তার পুরুষের জন্য একাদশী করেন তাহলে সেখান থেকে কৃপা পেতে পারেন তার স্বামী। তাহলে সধবা অবস্থায় যদি একাদশী না করা হয় তাহলে সেই পুণ্য বিধবা অবস্থায় গিয়ে কাকে দান করবে? এই জন্য একাদশী ব্রত অবস্থায় প্রত্যেক নারীর করা কর্তব্য।
অষ্টতন ব্রতগ্নানি আপো মূলম ফলয়ং পয়ঃ হবি ব্রহ্ম সমন কামচ গুরুবর্চন মহৌষধনম। খুব মন দিয়ে শুনবে। জল, মূল, ফল, দুগ্ধ, ঘৃত, ব্রাহ্মণ কামনা, গুরুবাক্য এবং ঔষধ, এইগুলি কখনো ব্রত নষ্ট করে না। এই জন্য একাদশীতে ঔষধ খেলে ব্রত নষ্ট হয় না। আমরা গতদিন বলছিলাম না, বলে ঔষধ কি দিয়ে বানায়? কচ্ছপের হাড় দিয়ে, তিমি মাছের তেল দিয়ে। বলে মহারাজ এইগুলো খেলেও একাদশী ভঙ্গ হবে না? সরি বল, এই জন্য এগুলো শুনবে না। ঠিক আছে, তাহলে মনে ভয় আসবে না। জয় রাধে। কিন্তু এখানে শাস্ত্র বলে দিয়েছেন, কারণ এগুলো তোমার জীবন রক্ষা করবে। এবং গুরুবাক্য, গুরুদেবের কথা কখনো রক্ষা করতে গিয়ে যদি একাদশী ভঙ্গ হয়ে যায় মহারাজ, তাহলে এখানে অপরাধ হয় না। এটি একটি বড় সত্য। এখানে হিসাব মেলাতে আসবে না, তাহলে অপরাধ হয়ে যাবে। জয় রাধে। তো যাই হোক, এই জন্য বলছেন প্রত্যেকের একাদশী করা কর্তব্য। 8 বছর থেকে 80 বছর পর্যন্ত, 8 বছর থেকে মানুষের পাপের খাতা খুলে যায়। এই জন্য 8 বছর বয়স থেকে একাদশী বাধ্যতামূলক প্রত্যেক সন্তানদের জন্য। বাচ্চাদেরকে বিশেষ করে 6 বছরের পর থেকে একাদশী করার অভ্যাস গ্রহণ করাবে। এখন অনেক রকম খাবার বেরিয়েছে, সেগুলো আস্তে 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 অভ্যাস করিয়ে ফেলবে। শ্রী রাধে। এই আমরা একাদশী সম্বন্ধে শ্রবণ করলাম। আসুন একাদশী ব্রতের পারণ সম্বন্ধে আমরা একটু জেনে নেব। বলেন একাদশম শ্রেষ্ঠঃ ইয়াদা পারণম সমপস্থিতে যথা সম্পূর্ণম। একাদশী তখনই সম্পূর্ণ হয় যখন পারণটা সঠিক টাইমে হয়ে যায়। কেমন? এই জন্য খুব খেয়াল রাখতে হবে একাদশী পারণের সময়টা যেন পার না হয়ে যায়। বলে এটাতে খুব দারুণ দৃষ্টান্ত রয়েছে, আমরা সকলেই জানি অম্বরীশ মহারাজের চরিত্র। এই অম্বরীশ মহারাজ এমন একজন রাজা ছিলেন যিনি সত্য, ন্যায়, নিষ্ঠা ও ধর্মপরায়ণ। এই রাজা এমন নিষ্ঠাপরায়ণ ছিলেন যে নিজে রাজা হয়েও সন্ন্যাসীর মতো জীবনযাপন করতেন। পালঙ্কে কখনো শোননি। তিনি শয়ন করতেন কোথায়? মাটিতে। তিনি সন্ন্যাসীর মতো, বৈরাগীর মতো জীবনযাপন করতেন। অম্বরীশ মহারাজ একদিন একাদশী করলেন। একাদশী করেছেন, সেদিন তার গুরুপদবাচ্য যিনি দুর্বাসা ঋষি, আমরা সকলেই জানি এই দুর্বাসা ঋষি মহান ক্রোধী এবং অভিশাপে পটু। পৃথিবীতে ইতিহাসে যত অভিশাপ দিয়েছে তার মধ্যে 80% দুর্বাসার দেওয়া। কথায় কথায় অভিশাপ দিয়ে দেয়, কথায় কথায় অভিশাপ দিয়ে যায়। আর সংসারী অভিশাপকে খুব ভয় পায় সাধুর, তাই না? বলে মহারাজ আজ যাই হোক অভিশাপ দেবেন। হ্যাঁ, অভিশাপকে আপনারা বিশ্বাস করেন? হ্যাঁ, হরে কৃষ্ণ। বলে খুব ভালো কথা, অভিশাপকে বিশ্বাস করেন। বলে তাহলে অভিশাপকে যদি বিশ্বাস করেন তাহলে কারো মনে কষ্ট দেবে না কেন? মানুষ অভিশাপ মুখ দিয়ে না দিলেও তার হৃদয়ের যে অনুতাপ, এই অনুতাপই আমাদের জন্য অভিশাপ। পিতামাতার অনুতাপ হলো অভিশাপ, মায়ের চোখের জল হলো আমাদের জন্য অভিশাপ, আর গুরুদেবের ভারাক্রান্ত মন হলো আমাদের জন্য অভিশাপ। গুরুদেব মুখ দিয়ে কিছু বলবে না, কিন্তু গুরুদেব যদি একবার মনে কষ্ট পেয়ে যায় তাহলে তোমার সারা জীবনের সাধন ভজন শেষ হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। তাই গুরুচরণে যেন অপরাধ না জন্মে যায়। তাই অম্বরীশ মহারাজের বড় ভয় ছিল দুর্বাসা মুনিকে নিয়ে। ঠিক তাই হয়ে গেল। দুর্বাসা মুনি ঘরে এসছেন, এবার পরদিন পারণ। দুর্বাসা মুনিকে পাঠিয়েছিলেন দেবতারায় ইচ্ছা করে। কেন? অম্বরীশ মহারাজ এমন ভক্ত হয়ে উঠলেন যে দেবতাদের থেকে বেশি ভালোবাসতেন ভগবান অম্বরীশ মহারাজকে। এতটা ভক্ত ছিলেন তিনি। দেবতাদের হিংসা হতে লাগলো, আরে আরে ভগবান আমাদেরকে বাদ দিয়ে সামান্য একজন এই মনুষ্য লোকের রাজাকে ভালোবাসেন, একে কোনোভাবেই হোক পরাস্ত করতে হবে। যদি এর একটা বদনাম দিয়ে দেওয়া যায় তাহলে তো এর একটা দাগ লেগে যাবে, আর দাগ লেগে গেলে ভগবান তো ভালোবাসবে না।
এই জন্য সাধুদের জীবনে যদি দাগ এঁকে দেওয়া যায় না, তাহলে দেখবে তারা দুর্বল হয়ে যায়। তো এই মহারাজ অম্বরীশ মহারাজের জীবনে দাগ কেটে দেওয়ার জন্য দুর্বাসা মুনিকে পাঠালেন। উনি মনে মনে কল্পনা করলেন, চিন্তা করলেন, এই উপযুক্ত সময়, শোনো আমি একটু স্নান করতে যাচ্ছি, স্নান করে এসেই একসাথে পালন করব, তুমি কিন্তু কখনো দেরি করবে না, এই আমি না আসা পর্যন্ত অপেক্ষা করবে কিন্তু। বলে ঠিক আছে মহারাজ, আপনি আসা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করব। চিন্তা করেছেন স্নান করতে আর কত সময় লাগবে। দুর্বাসা স্নান করতে গেলেন তো গেলেন, আর ফিরলেন না। দেখতে দেখতে সকলেই একেবারে সময় অনুবর্তিতা হয়ে কাছে এসে বলছেন, মহারাজ সময় তো পার হয়ে যায়, আমাদের সকলের ব্রত তো নষ্ট হয়ে যাবে, আমরা কি করব, আমাদের উপায় বলুন। বলে আমি নিজেই তো নিরুপায়, তোমাদের কি করব বলো। দেখতে দেখতে সমস্ত প্রজাগণ একাদশী ব্রতর পালন করে নিলেন, কিন্তু মহারাজ পারছেন না তার ভয়ে। আর সময় চলে যাচ্ছেন, যেতে যেতে 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড এসে দাঁড়িয়েছে। আর যখন 1 সেকেন্ড চলে যাবেন, ঠিক সেই সময় উনি কি করলেন, তার শ্রী গুরুদেবকে স্মরণ করলেন এবং তিনি বলে দিলেন যে শুনুন, যদি একাদশীর ব্রতের পালনের সময় পার হয়ে যায় দেখবেন, তাহলে ওই সময় যদি কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণব আসেন, তাকে রেখে যদি ভোজন না করতে পারেন, অন্তত ভগবানের অর্পিত চরণের তুলসী, সেই চরণ তুলসীকে আপনার জিহ্বাতে স্পর্শ করাবেন, তাহলে অপরাধ হবে না, ব্রতও সমর্পণ হয়ে যাবে আর সাধু চরণে অপরাধ হবে না। উনি তাই করলেন। গঙ্গাজল এবং তুলসীকে স্মরণ করে তিনি জিহ্বাতে রাখলেন। গলদকরণ করেনি, শুধু জিহ্বাতে রেখেছেন। যেই জিহ্বাতে রেখেছেন সাথে সাথে দুর্বাসা চলে এসছেন। ও তো লুকিয়ে ছিল পাশেই, অমনি ঘরের মধ্যে চলে এসছেন। আরে আরে, তোমার এত বড় স্পর্ধা, এই সংসারে কেউ পর্যন্ত আজ পর্যন্ত আমার কথাকে লঙ্ঘন করতে পারেনি, আর তুমি আমার কথাকে লঙ্ঘন করে নিয়ে তুমি ব্রতের পালন করে নিলে, এই মুহূর্তে আমি তোমাকে অভিশাপ দেব। সাথে সাথেই মাথাটাকে জটা ছিঁড়ে ফেললেন, জটা ছিঁড়েই মাটিতে নিক্ষেপ করলেন। আর সাথে সাথেই সেখান থেকে উৎপন্ন হলো কৃত্যা রাক্ষসী। এই কৃত্যা রাক্ষসীকে তিনি নির্দেশ দিলেন, যাও এখনই ওকে নিধন করে দাও, ও আমার কথা লঙ্ঘন করে নিয়েছে। তিনি তো ভয়ে কাঁপতে লাগলেন, আমার বৈষ্ণব চরণে অপরাধ হয়েছে, আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন, কাঁপতে লাগলেন। তাকে তাড়া করছেন, তিনি দৌড়াচ্ছেন আর কৃত্যা রাক্ষসী পিছন পিছন ছুটছেন। গোবিন্দ দেখলেন এ তো মহা অন্যায় হচ্ছে। অম্বরীশ আমার পরম ভক্ত এবং তিনি শাস্ত্র নির্দেশিত কর্তব্য করেছে, সে কোনো অন্যায় করেনি, সে তো গলদকরণও করেনি, সামান্য জিহ্বার উপরে তুলসী পাতা রেখেছে এবং পালনের সময় চলে যাচ্ছিল বলে। কিন্তু দুর্বাসা এখানে ঘোর অন্যায় করলো, দুর্বাসাকে শাস্তি দিতেই হবে। যখন কাঁদতে কাঁদতে গোবিন্দ চরণে প্রণাম জানালেন অম্বরীশ মহারাজের কান্না দেখে ভগবান আর থাকতে পারলেন না, সাথে সাথে সুদর্শন চক্র পাঠিয়ে দিলেন। এই সুদর্শন চক্র ছুটতে ছুটতে দুর্বাসা মুনির পেছনে চলে এসছেন। দুর্বাসা তাকিয়ে দেখেন পেছনে সাক্ষাৎ সুদর্শন চক্র। তেনার বুঝতে আর বাকি রইল না, আমার তো অপরাধ হয়ে গেছে গোবিন্দ চরণে, কি করতে হবে। তিনি ছুটতে লাগলেন। এতক্ষণ ভক্তকে ভয় দেখাচ্ছিল, সাক্ষাৎ ভক্তের অভয়দাতা যে গোবিন্দ, সেই তাকে তাড়া করছে। সুদর্শন চক্র ছুটাচ্ছেন, ছুটতে ছুটতে ব্রহ্মার কাছে গেলেন। মহারাজ আমায় কৃপা করুন, করুণা করুন, আমায় ক্ষমা করে দিন। কি হয়েছে বলো। বলে এই সুদর্শন চক্র আমাকে শেষ করে দেবে। বলে দেখো, তুমি যার চরণে অপরাধ করেছো, আমি পারবো না তোমায় ক্ষমা করতে, যাও তুমি চলে যাও, তুমি চলে যাও মহাদেবের কাছে। তিনি ছুটতে ছুটতে মহাদেবের কাছে গেলেন। মহাদেবের সাথে দেখা হয়েছেন, মহাদেব সাধনা করছেন, মহাদেবের স্তব করে ধ্যান ভঙ্গ করালেন। মহাদেব বলছেন, বলো কি চায়। প্রভু আপনি আমায় রক্ষা করুন, এই সুদর্শন চক্র আমাকে শেষ করে দেবে, আমাকে রক্ষা করুন। বলে আমিও এই সুদর্শন চক্রের হাত থেকে রক্ষা করতে পারবো না, তুমি চলে যাও সাক্ষাৎ ভগবান নারায়ণের কাছে। তিনি ছুটতে ছুটতে নারায়ণের কাছে গেলেন। নারায়ণের কাছে যাওয়ার পর নারায়ণ ভগবান বললেন, কেন এখন কাঁদছো কেন, তোমার খুব অহংকার না, অভিশাপ দিতে দিতে তুমি আমার ভক্তকে অভিশাপ দিয়ে দিয়েছো। শুনে রাখো, এই সংসারে
আমি সমস্ত কিছুকে সহ্য করতে পারি, কিন্তু আমার ভক্তের চোখের জল আমি সহ্য করতে পারি না। এই সংসারে সকলকে দুঃখ দিক, কিন্তু কেউ যদি আমার ভক্তকে দুঃখ দেয় আমি সহ্য করতে পারি না। কেন? অহম ভক্ত পরাধীনা নহি अस्मात् সাধুভি গৃহস্থম হৃদয়া। অহম ভক্ত পরাধীন নহি अस्मात् সাধুভি, আমি এমনই পরাধীন। বললেন কোনো সাধুকে যদি কোনো দেবতা কষ্ট দেয়, কোনো ঋষি কষ্ট দেয়, আমি তবু তাকে ক্ষমা করতে পারি না। তাই তুমি আমার ভক্তকে কষ্ট দিয়েছ, তাই তোমার শাস্তি একটাই, তুমি সেই দুর্বাসার, তুমি সেই অম্বরীশের চরণে গিয়ে ক্ষমা চাও। সে যদি তোমায় ক্ষমা করে দেয় তাহলেই তুমি ক্ষমা পাবে। কেন? কাঁটা যে পথে ফুটেছে সেই পথ দিয়েই কাঁটাটাকে বের করা উচিত। এজন্য বলছেন বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তাই বৈষ্ণবের চরণে অপরাধ করলে গোবিন্দ চরণে ক্ষমা চাইলে গোবিন্দ ক্ষমা করতে পারে না যদি বৈষ্ণব ক্ষমা না করে দেন। তাই তুমি সেই বৈষ্ণব চরণে গিয়ে ক্ষমা চাও। তিনি ছুটে গেলেন অম্বরীশ মহারাজের কাছে। অম্বরীশ মহারাজ তো দয়ার শরীর, সাধু হৃদয়, কমল হৃদয়, কারোর ওপর অপরাধ রাখেন না। সাধুদের এই একটা স্বভাব, কেউ যদি তাকে দুঃখ দেয় বড় জোর একদিন, দুদিন, 3 দিনের দিন ভুলে যায়। দেখবেন সামনে এসে দাঁড়ালেই তার প্রতি সমস্ত অভিমান চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই এক অদ্ভুত স্বভাব, এ আর কারোর মধ্যে দেখা যায় না মহারাজ। এই জন্য সাধুদের কোনো শত্রু থাকে না, এরা সব ভুলে যায়। গোবিন্দ সেবা করতে করতে সব ভুলে যায়। আরে কি বলেছিল, ও বলেছিল বলে বাদ দাও বলে, এইরকম স্বভাবটি আমাদের সংসারের মধ্যে থাকে না। কারণ আমরা কৌটিল্য, কপট হৃদয় আমাদের। হ্যাঁ, ও এ কথা বলেছে, 10 বছর মনে রেখে দিয়েছে, 10 বছর ওর সামনে যায় না। আরে ভুল। কিন্তু না, অম্বরীশ মহারাজ পরম ভক্তপরায়ণ। তিনি সাথে সাথে সুদর্শন চক্রকে কি বললেন শুনুন। বলছে, হে গোবিন্দ, যদি আমার এক ক্ষণকাল মুহূর্তের ভক্তি করার ক্ষমতা থেকে থাকে, যদি স্বীকৃতি থাকে, তাহলে সেই স্বীকৃতি বলে আমি তোমার কাছে বলছি, তুমি এই মুহূর্তে আমার পরম শ্রী গুরুদেবকে ক্ষমা করে দাও। তিনি আমার গুরুপদবাচ্য। তুমি গোবিন্দকে, তুমি ভক্তকে কষ্ট দিও না, তাকে ক্ষমা করে দাও।